খেয়ে ফেলছি? হ্যাঁ, কিভাবে সম্ভব? হ্যালো এভরিওয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সঞ্জিদা, your favorite morning session blogger। না বলে চলে এসেছি, তোমাদের সাথে রেডি হব, গল্প করব, আড্ডা দিব। অ্যাকচুয়ালি উইথ বাংলা শপার্স এটা ঈদের আগে আমাদের লাস্ট প্রমোশনাল লাইভ শো। হ্যাঁ, আরে আমার একটা ক্রিম আমি অনেকদিন পরে খুঁজে পেয়েছি, ময়শ্চারাইজিং ক্রিম। হ্যাঁ, খুঁজে পেয়ে দেখি তো আমার খেয়ে ফেলছি অর্ধেকটা। কি ব্যাপার, আমি তো এটা ইউজই করে নিতাম, কিভাবে অর্ধেকটা খাওয়া হয়ে গেল বুঝলাম না আমি। এনিওয়েজ, লেটস গেট রেডি। ঈদের দিনে তোমাদের কি কি ড্রেস বলো তো? আজকে আমি এমন একটা আই লুক করব যেটা কিনা তোমরা আমাকে অনেক করতে বসো। আজকে তোমাদের স্বপ্ন পূরণ হবে এক কথায়, কারণ আমি চোখে কালো কাজল দিব। আর এমন একটা আই লুক আজকে আমি ক্রিয়েট করব যেটা তোমাদের যে কোনো ড্রেসের সাথে আই লুকটা যাবে। যে কোনো ড্রেস, যে কোনো শাড়ি বলো, তারপরে হচ্ছে গিয়ে গাউন বলো, থ্রি পিস বলো, যে কোনো কিছুর সাথে যাবে এমন একটা। ওকে, সো তোমরা যারা যারা জয়েন করছো সবার আগে একটু কমেন্ট করে জানো আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি এন্ড শোনা যাচ্ছে নাকি, তারপর আমরা লাইভটা স্টার্ট করবো। ওকে, তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও সবাই। 900 পিপলস আর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমি অনেক বেশি স্ট্রেস নিচ্ছি, ঘুমাচ্ছি না, এই জন্য আমার দেখো র্যাশেস হয়েছে। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আই হোপ। ঠিক হবে কিভাবে? কাল পরশু দিনের পরের দিন হচ্ছে কোরবানির ঈদ, তার মানে ইচ্ছা মতো গরু মাংস খাওয়া হবে, আবার ইচ্ছা মতো অ্যালার্জির প্রবলেম হবে। আমি কি করব, কোথায় যাব আমি জানি না। তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি করে আপু প্লিজ। কি করব মানে গরু মাংসের স্মেল নিব আর ওই দিক দিয়ে অন্য কিছু খাবো, এটা বলতেছো তুমি? এটা ঠিক না, এটা কেমন কথা হলো? এটা ঠিক না, আমি খাবো, তারপরে আমার আবার অ্যালার্জি হবে, তারপর আমি অ্যালার্জির ওষুধ খাবো, খেয়ে আমি সারাদিন ঘুমাবো, 24 ঘন্টা ঘুমাবো, বাস। এটাই হচ্ছে আমার ঈদের প্ল্যানিং। তোমাদের কি খবর আপু? তোমার লাইভে নোটিফিকেশন পেয়ে সাথে সাথে চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ তাশফি আপু। ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে আমি এমন একটা আই লুক ক্রিয়েট করবো যেটা কিনা তোমার যেই আই লুকটা তুমি সব কিছুর সাথে, মানে ঈদের দিন ধরো যে তুমি আর কিছু না করলে তুমি সব কিছুর সাথে করতে পারবে, এরকম একটা আই লুক ক্রিয়েট করবো। ওকে আপু, অনেক কিউট লাগতেছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। 1.2K পিপলস আর ওয়াচিং, থ্যাংক ইউ। একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে জানাও না যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে অ্যান্ড শোনা যাচ্ছে নাকি, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও তো। আচ্ছা, যেটা আমি বলছিলাম, লাস্ট মিনিট মেকআপ শপিং যাদের বাকি, ঠিক আছে, লাস্ট মিনিট আপু ভালো একটা শাওয়ার জেল সাজেস্ট করো ফর ড্রাই স্কিন। আপু রিভিউলির শাওয়ার জেল না, অ্যাকচুয়ালি রিভিউলির তো বডি জেলগুলো ওগুলো ভালো। রিভিউলিটা ট্রাই করে দেখতে পারো, ওদের শাওয়ার জেল আছে কিনা আমি জানি না, বাট ওদের ওয়াটারমেলনের একটা হচ্ছে গিয়ে তোমার আছে, বাংলা শপার্সে পাবে। আমার কাছে তোমার ইয়েটা আছে, তোমার অ্যালোভেরা জেলের যেটা, ওইটা আছে, বডি জেল যেটা, বাট শাওয়ার জেলটা তুমি আপু একটু বাংলা শপার্সে দেখতে পারো। বাংলা শপার্সে বডি শপ থেকে শুরু করে মোটামুটি অনেক ব্র্যান্ডই আছে, তোমার রিভিউলি আছে, বিভিন্ন ব্র্যান্ড আছে। এই যে এটা হচ্ছে তো বডি জেল, এটা আমি বডিতে ইউজ করি সফটেনিং এর জন্য। শোনা যাচ্ছে, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। ওকে, সো আমরা আজকে কি মেকআপ করবো বলো তো? তোমরা কি জানো আমি কি মেকআপ করবো আজকে? আমরা মেকআপ করতেছে ব্রো, আমি অনেক কষ্টে আছি তোমরা জানো। আর এত কষ্টে থাকার কারণ হচ্ছে আমি কতদিন ধরে যে নেটওয়ার্ক নিয়ে কি পরিমাণ প্রবলেম ফেস করতেছি। আমি যখনই লাইভে আসি তখনই ট্রাইং টু রিকানেক্টেড এটা আসতেছে, যার জন্য আমার খুবই মন খারাপ, আমি পারছি না কোনো মতে। আচ্ছা, যেটা বলছিলাম, বাংলা শপার্সে কিন্তু তোমার টোটাল 1 2 3 4 5 6 7টা, টোটাল 7টা না, তুমি 8টা দেখাইছো কেন? টোটাল 7টা আউটলেট আছে। তো 7টা আউটলেট কোথায় কোথায় আছে? একটা হচ্ছে বনানীতে, আমার জন্য কাছে হয় বনানী আউটলেটে যাওয়া যায়। ঈদের আগে আমার কনসিলার শেষ হয়ে গিয়েছে, আমার যে ইয়েলো কনসিলারটা ছিল, যেটা আমার একদম রাইড অর ডাই, একদম নাহলে আমি চলি না, ওইটা আমার শেষ। এই যে এটা টিপলে আর বেরোয় না, এটা আমার কিনতে হবে ঈদের আগে, সো আমার যেতে হবে। আমি বনানী আউটলেটে যাব, তারপরে বেইলি রোডে তাদের শপ আছে, তারপরে মিরপুর কোথায়? বাংলা শপার্সের মিরপুর আউটলেটটা কোথায়? 1 নম্বরে, তাই না?
এক নম্বর আমাদের মিরপুরটা বেশি কাছে হবে নাকি বনানীটা বেশি কাছে হবে? মিরপুরটা বেশি কাছে হবে না? আচ্ছা, ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু বাংলা শপার্সের সবগুলো আটকে যাচ্ছে, ক্লিয়ার না, এমনই হয় বুঝছো। আমি খুব কষ্টে আছি, মানে কি যে অবস্থা নেটওয়ার্কের। দাঁড়াও দেখি কি হয়, ঠিক আছে। তারপরে ধানমন্ডিতে আছে, উত্তরায় আছে, যমুনা ফিউচার পার্কে আছে, আর চিটাগাংয়ে আছে। সো তোমাদের আশেপাশে সব জায়গায় কিন্তু বাংলা শপার্সের শপ আছে। তোমাদের যেটা যেটা লাগবে তোমরা কিন্তু জলদি জলদি করে ঈদের আগে শপে গিয়ে নিয়ে আসতে পারবে। সব ধরনের প্রিকশনস মেনটেন করা হচ্ছে। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ মিষ্টি আপু। ওকে, আমরা তাহলে লাইভটা স্টার্ট করে দেই, তাই না? আমরা লাইভটা স্টার্ট করে দেই, তোমরা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও যেন সবাই দেখতে পারে আজকের লাইভটা। আজকে আমরা ব্ল্যাক কাজল দিয়ে একটা মেকআপ লুক ক্রিয়েট করব। ব্ল্যাক কাজল দিয়ে অ্যাকচুয়ালি মেকআপ লুক ক্রিয়েট করব যে তা না, অ্যাকচুয়ালি আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে গিয়ে আজকে আমরা একটা স্মোকি আই করব, এবং স্মোকি আইয়ের পাশাপাশি আমরা আজকে যেটা করব, আমরা চোখের নিচে কালো কাজল দিব, যেটা আমাদের খুবই খুবই একটা মানুষ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সুবর্ণা আপু। ওকে, সো আমরা স্টার্ট করি। বারবার কি জানি ডিস্টার্ব হচ্ছে লাইভে, তাই সিম্পলের মধ্যে কত মেকআপ করে আল্লাহ ভালো জানে, মানে বুঝি নাই আপু। আচ্ছা, আমরা স্টার্ট করি। হ্যাঁ, আমরা ফার্স্টে যেটা দিয়ে স্টার্ট করবো, আমি যেটা দিয়ে স্টার্ট করবো ময়শ্চারাইজার অ্যান্ড দেন প্রাইমার ইউজ করি আজকে আমি একটা। আজকে আমি একটা প্রাইমার ইউজ করব। আজকে প্যালেটের জন্য আমি ইউজ করব দিস ওয়ান টেকনিকের এই কি বলে প্রেসড পিগমেন্ট, এই প্যালেটটা আজকে আমি ইউজ করব ইনশাল্লাহ। আজকে আমি একেবারে স্মোকি আই করব, খুবই ইজিলি তোমরা কিভাবে স্মোকি আই করতে পারো সেটা আমি তোমাদেরকে দেখাবো। পাশাপাশি আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কত ঝটপট মেকআপ করা যায়, ঠিক আছে আপু? কোন কি অবস্থা, বাজে কমেন্ট। আচ্ছা, বাজে কমেন্ট করতে থাকো তোমরা। আজকে দেখি, আজকে তোমাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি, তোমরা কে কত বাজে কমেন্ট করতে পারো। আই ওয়ান্না সি, লেটস সি কে কত বাজে কমেন্ট করতে পারো। ওকে, সো আজকে আমরা সবার আগে আই মেকআপটা করব। তোমাদের যাদের যাদের মেকআপ শপিং বাকি, তোমরা কিন্তু বাংলা শপার্সে গিয়ে মেকআপ শপিং করে ফেলতে পারো। আমিও করব ভেরি সুন। আচ্ছা, সবার আগে আমি যেটা করব, ওয়ার ইজ দ্য প্রাইমার? হিয়ার ইজ দ্য প্রাইমার। অ্যাবসলিউট নিউইয়র্কের ফ্ললেস বেস দিবে এমন একটা প্রাইমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে সিলিকন বেস, আর খুবই খুবই লাইট ওয়েট। এটা দিলে তোমার এই জায়গাগুলোতে যে পোর্সগুলো থাকে না, এই পোর্সগুলো চলে যায়। আপু তুমি কালার লাইভে আসবে না বললে কেন? সিস্টেমই করেছি আসলে, বলেছিলাম যে ওই পেজের ওই ব্র্যান্ডের আর কাজ করবো না ঈদের আগে, দেখ ওইটাই বলেছি, বলিনি যে আর ঈদের আগেই আসবো না, তা না। আপু তোমার ফেসটা এমন কেন লাগে? আপু আমার ফেসে ব্রেকআউটস হয়েছে তো কিছু, এই জন্য এমন লাগে। ঠিক হয়ে যাবে। লাইফটা বারবার আটকে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, মেকআপ করি তারপরে ঠিক হয়ে যাবে। লাইফ বারবার আটকে যাচ্ছে, ঠিক হয়ে যাবে। আমি আই হোপ যে ঠিক হয়ে যাবে। সো আমি এবার একটা কনসিলার নিয়ে নিব। কনসিলারটার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে একটুখানি সেটিং স্প্রে দিয়ে নেবো। ঠিক আছে, তো তুমি একটু অফ করে একটু অন করো তো। হ্যালো মিম আপু, ওয়েলকাম টু আওয়ার লাইভ। ওকে, সো ফার্স্টে যেটা আমি করলাম সেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে, চলতেছে এখন। ওকে, 1.4k people are watching, do share the live। এই তোমাদের সবাইকে কিন্তু আমি ঈদের দাওয়াত করছি। ওকে, ঈদের দাওয়াত করছি, তোমরা সবাই দূর থেকে আসবা, মনে মনে আসবা আমার বাসায়, এসে তারপরে মাংস খাওয়াই দিয়ে যাবা, ঠিক আছে? আপু রিপ্লাই দাও না কেন? আপু রিপ্লাই দিব। তোমার নেলস এত হোয়াইট কেন? আমি জানি না তো কেন এত হোয়াইট, জানি না তো, এরকমই সুন্দর। আপু তোমার হিজাব পরা শিখতে চাই। ওকে, ঠিক আছে। সো আমি যেটা করলাম, প্রাইমার দিলাম, প্রথমে ময়শ্চারাইজার দিলাম একটা, ময়শ্চারাইজার দেওয়ার পরে আমি একটা প্রাইমার দিলাম। প্রাইমার দেওয়ার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে সেটিং স্প্রে দিয়ে ফেসটাকে সেট করে নিলাম। এবার আমি যেটা করব, একটা কনসিলার নিব। কনসিলার এই দেখো কি ময়লা করে ফেলেছি ইউজ করতে করতে। কনসিলার নিয়ে ভাই এত বেশি বের হয়েছিল। এই যে দেখো স্পটগুলো আছে না, যে স্পটগুলো দেখে তোমাদের মনে হচ্ছে বারবার আপু কি হয়েছে তোমার কেন এরকম স্পট হয়েছে, ফেসটা এরকম হয়ে গিয়েছে কেন, তাদের জন্য এই যে এই স্পটগুলো আমি এখনই ঢেকে ফেলবো। ব্যাস ম্যাজিক অ্যান্ড ইউ করে আমি এগুলো সব ঢেকে ফেলবো। ওকে, তোমাকে রাউন্ড হিসাবে অনেক বেশি কিউট লাগে। থ্যাংক ইউ আয়শা আপু, থ্যাংক ইউ। সো আমি এবার কি করলাম, কনসিলারটা দিয়ে আমি আমার যে ডার্ক স্পটগুলো আছে যেগুলো তোমাদের দেখতে ভালো লাগছে না ওগুলো আমি দেখে ফেলবো, এবং সেটা আমি হাত দিয়ে। অ্যাবসলিউট নিউইয়র্কের কনসিলার তোমরা কে কে ট্রাই করেছো আমাকে কমেন্ট করে জানো। দিজ আর দ্য বেস্ট। আপু তোমাকে ইনবক্স করেছি কয়েকবার, তুমি দেখছো না, প্লিজ একটু দেখো। আপু আমি চেষ্টা করবো দেখার, অনেক মেসেজ আসে তো তাই জন্য আমি দেখতে পারি না অ্যাকচুয়ালি। সো আমি যেটা করছি সেটা হচ্ছে কনসিলারটাকে ব্লেন্ড করে দিচ্ছি, অ্যান্ড দেখবে সাথে সাথে আমার যে ছোট ছোট স্পটগুলো তোমরা দেখতে পাচ্ছিলে ওগুলো চলে যাবে।
আপু তুমি কি কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করো? নো ওয়ে। আমি অ্যাকচুয়ালি অনেক ফর্সা ছিলাম, অনেক ফর্সা, মানে আমার গায়ের ভেইন মানে হচ্ছে ব্লু কালারের যে ভেইন, এই ভেইনগুলো দেখা যেত, এত ফর্সা ছিলাম। বাট আমি যেটা করতাম, আমি একটা স্পোর্টি গার্ল ছিলাম, আমি প্রচুর খেলাধুলা করতাম, রোদে যেতাম, আর হচ্ছে কি আমি প্যারেড করতাম, আমি 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 টোটালি অন্য লাইনের ছিলাম। হ্যাঁ, আমি পুরো একদম রোদে পুরে কালো হয়ে গেছি, রোদে পুরো। আমি আগে একদম অনেক ফর্সা ছিলাম, আমার আম্মুর মতো। সো এখন তো লকডাউনের কারণে বের হওয়া হয় না, আবার হচ্ছে কি আমি তো এখন আর খেলিও না, খেলাধুলা বন্ধ করে দিয়েছি, যার জন্য এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সানবার্নগুলো আস্তে আস্তে যাচ্ছে। বাট সানের কারণে আমার অনেক অনেক স্কিন ড্যামেজ হয়েছে, অনেক অনেক। আর আমার স্কিন আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। বাট আমি কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করি না, আমি সব কোরিয়ান প্রোডাক্ট ইউজ করি যেগুলো একদম সেফ, একদম সেফ। ওকে, সো আমি যেটা করবো, হ্যালো সোনা আপু, তোমার সব লাইভ দেখি, কিন্তু আজকে ফার্স্ট কমেন্ট করলাম, তোমাকে খুব ভালো লাগে। হ্যালো অবন্তী আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভলি কমেন্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই লাইভ। সবসময় দেখোতে, সেই জন্য অনেক অনেক ভালোবাসা। যেটা করছি এখন সেটা হচ্ছে, এই দেখো, যত ছোট ছোট স্পট ছিল বা ব্রেকআউট ছিল, এগুলো কিন্তু সব ঢেকেই গেল, তাই না? সব থেকে গেল। আপু লেট করে ফেললাম না, আপু লেট করে ফেলো না। আচ্ছা, তোমার নামটা ট্র্যাজেডি লাইফ, হ্যাঁ, তোমার নামটা এটা কেন? তোমার অ্যাকচুয়াল নাম কি আমাকে বলো না, আমি 2-3 দিন জিজ্ঞাসা করছি, তুমি বলোই নেই, না হলে বসে আমি তোমাকে দেখি নাই। বারবার নেটওয়ার্ক প্রবলেম করতেছে কেন, এমন হইতেছে কেন আল্লাহই জানে। এই তাসফি আপু, দেখছো না কত কয়েকদিন ধরে আমি যখনই লাইভে আসি এই নেটওয়ার্কের প্রবলেম হয়। আমি যে কি বলবো, আমার খুবই মন খারাপ এটা নিয়ে, আমার মাথাই নষ্ট। আপু তোমার হিজাব পরাটা দেখা পাচ্ছে, দেখাবো আপু। আমি মেকআপ করলে কিছুক্ষণ পর কিছু কিছু জায়গা কালো হয়ে যায়, কেন আপু? স্কিনটাকে ভালো মতো এক্সফলিয়েট করতে হবে তোমাকে উইকলি, আর পাশাপাশি মেকআপ করার আগে তোমাকে ভালো মতো ময়শ্চারাইজ করে, প্রাইমার ইউজ করে তোমাকে সুন্দর মতো ইউজ করতে হবে। আপু তোমাকে পাকিস্তানি মেয়েদের মতো লাগে, তাই? আচ্ছা, থ্যাংক ইউ। কি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? হাই, কি খবর, কেমন আছো তোমরা যারা যারা হাই হ্যালো করছো? হ্যালো আনিকা আপু, কেমন আছো? সো আমি করলাম কি, কনসিলারটা ব্লেন্ড করে দিলাম, বাস। বেস মেকআপ আমি এখন আর করবো না। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার চোখের উপরে মেকআপ করব। আপু তুমি লেন্স কোন পেজ থেকে নাও? বলবো না, এখন শুধু মেকআপ নিয়ে কথা বলবো, এখন আমরা লেন্স নিয়ে কথা বলবো না। কনসিলারটার নামটা হচ্ছে গিয়ে ক্লিক কভার কনসিলার, লাইট ওয়েট, ফুল কভারেজ, বেস্ট ফর অল টাইপ অফ স্কিন অ্যান্ড বেস্ট অফ বাংলা শপার্স। আই লাভ ইট, অনেক ভালো লাগে, অনেক পছন্দ। শুধুমাত্র কনসিলার কিনতে বাংলা শপার্সে যাবো আমি ঈদের আগে। ওকে, যমুনায় নিয়ে যাবো আমাকে, একটু শপিং করতাম, তাহলে বাংলা শপার্সে ওখানে যাওয়া হয়ে যেত। ওকে ডান, যমুনায় যাচ্ছি। কনসিলার শেড এখন আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে লাইট ইয়েলো আন্ডারটোন। হ্যাঁ, আমার ওই যে ইয়েলোটা শেষ হয়ে গিয়েছে, তো এই জন্য আমি এখন লাইট ইয়েলো আন্ডারটোন যেটা আমার কাছে ছিল ওইটা এখন আমি ইউজ করছি, নাহলে ইয়েলোটাই আমার বেশি ইউজ করা হয়। এখন আমি যেটা করব, চোখের উপরে আমি এটা আঙুল দিয়ে বসিয়ে নেব। আঙুল দিয়ে না, আমি চাইলে ব্রাশ দিয়েও সেট করতে পারি, তাই না? একটু ব্রাশ নিয়ে নিই, ব্রাশের মাধ্যমে আমি একটু সেট করে নিই। আমরা আজকে কিন্তু কালো কাজল ইউজ করবো। ওকে, সো তোমরা কি হ্যাপি? তোমরা সবসময় বলো আপু ব্ল্যাক কাজল দাও, ব্ল্যাক কাজল দাও, ব্ল্যাক কাজল দাও, ব্ল্যাক কাজল দাও, মাথাটা নষ্ট করে ফেলো ব্ল্যাক কাজল দেওয়ার জন্য। সো আজকে আমরা, আচ্ছা তোমাদেরকে একটা ট্রিক্স শিখাই আমি। দেখো, তোমরা যখন বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটা ব্লেন্ড করবে তখন দেখবে যে কনসিলার কোথায় জানি গায়েব হয়ে গেছে। বাট তোমরা যখন ফিঙ্গার টিপ দিয়ে কনসিলারটা ব্লেন্ড করবে, আসমানি জাহান আপু কমেন্ট করেছি, আপু ক্রাশ খেয়েছি অনেকদিন পর, তোমাকে দেখে কেমন আছে তুমি? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট অনেকদিন পর কেন? কেন এতদিন কি হয়েছে? এতদিন কোথায় ছিল তুমি? আমি তো প্রতিদিনই লাইভ হই। আপু তোমাকে ন্যাচারাল লুকে অনেক কিউট লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এবার দেখো, এই চোখটা বেশি কভারেজ লাগছে না এই চোখের থেকে, কারণ এই চোখে কিন্তু আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি, যার জন্য বিউটি ব্লেন্ডারটা সোক করে নিয়েছে ভালো মতো, আমার কনসিলারটা বসতেই পারেনি। সো কনসিলারটাকে তুমি যখন ব্লেন্ড করবে তখন তুমি বেটার হয় তুমি যদি ফিঙ্গার টিপ দিয়ে ইউজ করো, মানে আঙুল দিয়ে তুমি যদি কনসিলারটাকে ব্লেন্ড করো, তাহলে তোমার কনসিলারটা একদম কোনো ওয়েস্ট তো হবেই না, তোমার কনসিলারটা একদম পারফেক্ট কভারেজ দিবে। সো এটা হচ্ছে কি একদম ফুল কভারেজ একটা। 1.6k পিপলস আর ওয়াচিং, ডু শেয়ার দ্য লাইভ প্লিজ। আমি না আপু বলছেন, আপু আপনার অনেক অনেক ভিডিও দেখি, লাইভ দেখি, অনেক ভালো লাগে আপনাকে, থ্যাংকস আ লট আপু, লটস অফ লাভ, অনেক অনেক ভালোবাসা। আমি আজকে যেটা করব, লাইভ করার আগে, তুমি জানো গতকালকে আমি পাগলের মতো বাংলা শপার্সের একটা লিপস্টিক খুঁজতে 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 শেষ 2 ঘন্টা ধরে আমি সেই লিপস্টিক খুঁজেই পাই না।
কেন খুঁজে পাই না? কারণ তাকে তো আমি রেগুলার ইউজ করি, তাকে আমি আমার পার্সে রেখেছিলাম, সেই জন্য আমি তাকে খুঁজেই পাচ্ছিলাম না। এটা ছিল হচ্ছে ইংলিশ রোজ নামের একটা শেড, ডেমি ম্যাট। এটা আমি রেগুলারলি, আমার মনেই নাই যে এর মাঝখানে, লকডাউনের মাঝখানে আমি একদিন বের হয়েছিলাম আর আমি তো ওকে ইউজ করেছিলাম, যার জন্য ওকে তো আমি পার্সে রেখেছি, আমার সেটার কথা মনেই নেই। আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, পরে আমি তাকে পেয়েছি। সো সবার আগে আমি একটু কনসিলারটা হালকা একটু তোমার বসুক, এর মধ্যে আমি একটু লিপস্টিক দিব হালকা। হাতে লিপস্টিক দিয়ে নিই, নাহলে কেমন যেন ঠোঁটটা খালি খালি লাগে। এই লিপস্টিকটা এমন একটা লিপস্টিক, এটা তুমি যদি কোনো মেকআপ ছাড়াও দাও তবুও তোমার ভালো লাগবে। মেকআপ ছাড়াও যদি তুমি ইউজ করো তবুও তোমার ভালো লাগবে। এত চমৎকার একটা লিপস্টিক, কারণ একদম ন্যাচারাল লিপসের জন্য দেখো, একদম ন্যাচারাল একটা লিপস লাগছে না? খুব সুন্দর একটা পিঙ্কিশ। এটা হচ্ছে ইংলিশ রোজ নামের লিপস্টিকটা আমার খুবই ফেভারিট, বেস্ট বেস্ট বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। আমার কাছে যত লিপস্টিক আছে বাংলা শপার্সের মধ্যে সবগুলোই সুন্দর, কিন্তু এই লিপস্টিকের শেডটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। দেখো লিপস্টিক কি সুন্দর লাগছে না? আপু খুব সুন্দর, তুমি কিন্তু আমার কমেন্ট পড়ো না। সঞ্জিতা চৌধুরী আপু, আমি কমেন্ট পড়ে ফেলেছি তো আপু, তোমার লাইভ দেখি তো তাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো এবার আমি যেটা করব, অ্যাবসলিউট নিউইয়র্কের যে কন্ট্রোর প্যালেটটা আছে না, কন্ট্রোর প্যালেটের মধ্যে কিন্তু এক সাইডে কন্ট্রোর, আরেক সাইডে তোমার একটা শিমারি টাইপের একটা শেড আছে। এই শেডটা আমি করব কি, একটা ব্রাশের সাহায্যে নিয়ে আমার চোখের উপরের যে কনসিলারটা আমি দিয়েছি, কনসিলারটাকে আমি একটু বসিয়ে দিব, মানে কনসিলারটা সেট করে ফেলবো আমি এটা দিয়ে। ওকে, কনসিলারটা আমি সেট করে ফেললাম, যাও এটা দিয়ে। পিঙ্কি আপু রাগ করে না, আমি দেখছি তো, কমেন্ট দেখছি সবার। ওকে, এটা দিয়ে আমি সেট করে ফেললাম। সেট করে ফেলার পরে এবার আমি যেটা করব, এবার আমি একটা ব্রাশ নেব। ওকে, এবার আমি একটা ছোট্ট ব্রাশ নিব, যেটা দিয়ে আমি হচ্ছে সুন্দর মতো আমার আইসের মধ্যে আমি হচ্ছে তোমার আইশ্যাডো প্যাক করে বসাতে পারি। ওকে, সো আইশ্যাডো প্যাক করে বসানোর জন্য আমি সবার আগে যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই প্যালেট আজকে আমি ইউজ করব। এই প্যালেটের মধ্যে থেকে যেটা হচ্ছে কি সবচেয়ে লাইট একটা শেড, এই শেডটা দিয়ে আমি আগে একটু চোখের মধ্যে একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি লাগাবো। ঠিক আছে, এই শেডটা আমি হচ্ছে কি একটু চোখের উপরে এই যে এই জায়গাটাতে আমি একটু করে ব্লেন্ড করে দিব চোখটাতে। তারাও এই পাশে চলে আসো। আপু কমেন্ট পড়ছি, তোমাদের মেকআপ রিলেটেড যত কোয়েশ্চেন আছে, আস্ক মি এনিথিং, আমি সবার প্রশ্নের উত্তর দিতে এসেছি আজকে। ওকে, সো এইটা আমি, আচ্ছা এটার মধ্যে একটু অন্য কাজল লাগানো ছিল। আচ্ছা এনিওয়েজ সমস্যা নেই, আমি অন্য একটা ব্রাশ ইউজ করি। অন্য একটা ব্রাশ দিয়ে আমি হচ্ছে পুরোটা চোখে একটু লাইট কালারটা দিয়ে জাস্ট একটা হালকা একটা বেস ক্রিয়েট করে নেওয়া। ঠিক আছে, জাস্ট হালকা একটা বেস ক্রিয়েট করে না, দেখবে কত ইজিলি আজকে মেকআপ করি। এই মেকআপটা করার সময় সবার আগে আই মেকআপটা করবে, যেন ফেসের মধ্যে যদি তোমার ফল আউটও হয়, তোমার যদি ধরো যে আপু লিপস্টিকের নাম কি, লিপস্টিকের নাম হচ্ছে ইংলিশ রোজ। আপু ঈদের আগে একবার হিজাব টিউটোরিয়াল নিয়ে লাইভে এসো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া এটা আমি এখনই নোট করে রাখছি, হিজাব টিউটোরিয়াল নিয়ে লাইভে আসবো। হ্যাঁ, 5টা হিজাব বা 10টা হিজাব টিউটোরিয়াল চ্যালেঞ্জ নিয়ে লাইভে আসবো। ঠিক আছে, যে এটা একটু ভালো একটা কথা বলেছো, গোল গোল আপু। থ্যাংক ইউ। সো এবার আমি যেটা করবো, ডিরেক্টলি এখানে যে ব্ল্যাক কালারটা আছে না, দেখতে পাচ্ছ এই যে ব্ল্যাক কালারটা আমি চোখের উপরে দিয়ে ফেলবো, নিব জাস্ট। ওকে, ডাস্ট অফ করব, তারপরে চোখের উপরে বসাতে থাকবো। হিজাব তুমি সরে যাও, এখান থেকে এভাবে নিয়ে বসাতে থাকবো। এখন আমার একটা মিরর দরকার, যেটা আমার কাছ থেকে আমি দেখতে পারবো। তোমরা দেখো বাংলা শপার্সে পাবে, আমি আজকে যা যা ইউজ করব সেটা তোমরা বাংলা শপার্সে পেয়ে যাবে। ওকে, সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে সবার আগে আমার চোখে ব্ল্যাক আই শ্যাডো আমি অ্যাপ্লাই করব। একেবারে অল্প একটু করে নিয়ে ব্লেন্ড করে আই শ্যাডো অ্যাপ্লাই করব। ঠিক আছে, ব্ল্যাক কালার, একদম ডিরেক্ট ব্ল্যাক কালার চোখের উপরে দিচ্ছি। আই নো আই উইল লুক লাইক আ পান্ডা নাও, বাট ইটস ওকে, সুন্দর লাগবে। দেখো দাঁড়াও, অনেক কিছু বাকি। ঈদের দিনে তোমরা কিভাবে রেডি হতে পারবে, এবং আমি আজকে যে আই লুকটা করবো এটা তোমরা সব ধরনের কি বলে ড্রেসের সাথে করতে পারবে। দেখো অনেক মজা হবে। হ্যাঁ, সো আমি যেটা করলাম, অল্প একটু করে আইশ্যাডো নিয়ে ব্লেন্ড করতে থাকলাম। ঠিক আছে, ব্লেন্ড করতে থাকলাম, একদম অনেক উপর পর্যন্ত নিও না। ঠিক আছে, একদম নিচের সাইডে রাখবে। আপু ভালো একটা কনসিলারের নাম বলো। আপু অ্যাবসলিউট নিউইয়র্কের ক্লিক কভার কনসিলার বেস্ট,
এটা নিতে পারো বাংলা শপার্স থেকে, বেস্ট। ওকে, সো আমি করলাম কি, এটা দিয়ে 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 আমি হচ্ছে গিয়ে ব্লেন্ড করে দিলাম চোখের মধ্যে। আবার আবার একটু ব্ল্যাক কালার নিব, নিয়ে এবার এই যে মাঝখানে জায়গাটুকুতে আমি আর একটু ব্ল্যাক 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 করে দেবো। ডান না? এবার আমরা এই চোখে চলে যাব। 1.7K, ইয়ে! প্লিজ ডু শেয়ার দ্য লাইভ প্লিজ, যেন সবাই দেখতে পারে। এবং এখন তো সবাই ফ্রি আছো তাই না? ঈদের বন্ধ পড়ে গিয়েছে কার কার? আমার তো এখনো ঈদের বন্ধ হয়নি, আমার এখনো ক্লাস চলছে, কাজ চলছে, সব চলছে, এখনো বন্ধ পাইনি জানো। সো ব্ল্যাক কাজল কিন্তু না, আমি কিন্তু এখন পান্ডা পান্ডা লাগছে। হ্যাঁ, পান্ডা পান্ডা লাগবে, ইটস ওকে, নো প্রবলেম। তোমরা জাস্ট ফিনিশিংটা দেখো, লাস্টের দিক দিয়ে তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, সো এইটা ব্লু কালারের একটা ড্রেস পরলে আজকে ব্লু স্মোকি আই করতাম, এটা বেশি ভালো হতো। সমস্যা নেই, আমরা ব্ল্যাক স্মোকি আই করবো আজকে উইথ ব্ল্যাক কাজল। হ্যাঁ, ব্ল্যাক কাজলের মাধ্যমে করব। সো দেখো, এটা উপরে উঠে গেছে তাই না? এটা এবার এই দিক দিয়ে একটু ব্লেন্ড করতে থাকি। দুই চোখ যদি দুই রকমও হয় সমস্যা নেই, বাট এটা খেয়াল রাখবে যেন বেশি উপরে উঠে না যায়। আপু কনসিলারটার নাম হচ্ছে ক্লিক কভার কনসিলার। আপু ব্লু করার আই মেকআপ করো, ব্লু কালারের আই মেকআপ করবো? আচ্ছা, ব্লু কালার আমি তো করেছি। আচ্ছা দেখো, এর আগের লাইফটাতে ব্লু কালার করেছি, খুব সুন্দর একটা ব্লু কালারের আই লুক ক্রিয়েট করেছিলাম, অনেক পছন্দ করেছিল তোমরা। ওকে, সো ব্ল্যাক কালার দেওয়া শেষ, ভালো মতো ব্লেন্ড করাও শেষ। এই চোখে আর একটু ব্ল্যাক দরকার তাই না? এই চোখটা একটু কম হয়ে গিয়েছে, এই চোখে একটু ব্ল্যাক কালারের দরকার, ব্ল্যাকটা দিয়ে ফেলি। ওকে, সো ব্ল্যাক দুই চোখে আমার দেওয়া শেষ, বাস এই ব্ল্যাক ব্রাশ এখন আমি চোখ বন্ধ করে রেখে দেবো, এটার জন্য ভুলেও আমি আর ইউজ না করি। এবার আমার আরেকটা ব্রাশ দরকার, আরেকটা ব্রাশ আমি নিব। আরেকটা ব্রাশ নিয়ে এখন আমি করব কি, আরেকটা আইশ্যাডো, আরেকটা কালার নিব। ঠিক ব্ল্যাকের পাশে একটা দেখো ডার্ক চকলেট টাইপের একটা কালার আছে না, এই কালারটা দিয়ে আমি এখন ব্ল্যাক কালারটাকে ব্লেন্ড করব। ওফো, এত আপু কখনোই লাইনার দাও না কেন? আজকে দিব চোখ, আজকে লাইনার দিব, কাজল দিব, যা যা বলছো সব দিব। ওকে, সো এই যে এই কালারটা নিয়ে আমি এখন ঠিক আমার যে মানে যেই জায়গাটায় ব্ল্যাক কালারের কাজলটা দেওয়া শেষ হয়েছে, সেই ব্ল্যাক কালারের কাজলটা, সরি কাজল না, আইশ্যাডোটা ঠিক উপরের সাইডটা আমি জাস্ট ব্লেন্ড করতে থাকবো এই কালারটা দিয়ে, ব্রাউন কালারটা দিয়ে। হ্যাঁ, ব্রাউন কালারটা দিয়ে জাস্ট ঘুরিয়ে 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 ব্লেন্ড করতে থাকবো সুন্দর করে, তাহলে যে আউটপুটটা আসবে সেটা অনেক সুন্দর হবে। কারণ শুধু ব্ল্যাক কালার দেখতে কিন্তু ফিনিশিংটা ভালো লাগে না। তো আমি করবো কি, এটা একটু নিতে থাকবো, ডাস্ট অফ করতে থাকবো, আর দিতে থাকবো কালারটা। তখন যখন ব্লেন্ড হয়ে যাবে না প্রপারলি, তখন দেখবে যে কি সুন্দর যে লাগে। আপু আমার ইদানিং অ্যাকনি হচ্ছে, কি করবো আপু? কেন অ্যাকনি হচ্ছে এটা বের করতে হবে। হ্যাঁ, তারপরে সলিউশনে যেতে হবে, কারণ আমারও অ্যাকনি হচ্ছে। আমার কেন অ্যাকনি হচ্ছে আমি জানি, আমার অ্যাকনি হচ্ছে কারণ আমি প্রপারলি ঘুমাচ্ছি না, রেস্ট নিচ্ছি না, দ্যাটস ওয়াই আমার অ্যাকনি হচ্ছে। তো তোমার কেন অ্যাকনি হচ্ছে এটা তোমাকে জানতে হবে, জেনে তারপরে প্রবলেম সলভ করতে হবে। ওকে, সো আমি আবার একটু একটু করে নিচ্ছি। আমি যতক্ষণ না পর্যন্ত স্মুথ একটা ফিনিশিং হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা তো ব্লেন্ড করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। ঠিক আছে, ব্লেন্ড করতেই থাকবো। বাস আমি কিন্তু জাস্ট একটা ডার্ক কালার নিয়ে ব্লেন্ড করতেই আছি, করতেই আছি, করতেই আছি। ওকে, সো এবার আমি এইটাকেও হালকা একটু ব্লেন্ড করে দিই। আমার মনে হয় যে যথেষ্ট ব্লেন্ডেড হয়ে গেছে, তাই না? আর একটু ব্লেন্ডিং দরকার, আর একটু ব্লেন্ডিং দরকার। আর ব্লেন্ডিংয়ের জন্য একটা ব্রাশ নিয়ে নিই, একটা ব্রাশ, এটা দিয়ে ব্লেন্ড করলে ভালো হবে। ইয়েস, এটা দিয়ে ব্লেন্ড করলে ভালো হবে। আই গেস এই চোখের ব্লেন্ডিং যথেষ্ট ডান হয়েছে, যথেষ্ট ডান হয়েছে। তবু আমি আরেকটু নিয়ে আমি ওকে,
আপু কথা নাই, কমেন্টই পড়ো না। আপু কমেন্ট পড়ছি তো, মন খারাপ করো না, কমেন্ট পড়ছি, কোনো সমস্যা নেই, কমেন্ট পড়ছি। এই ধরনের আই লুক করার আগে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেস মেকআপটা আগে করা যাবে না। যারা তোমরা অনেক প্রো, অনেক ভালো পারো তারা তো করতেই পারবে, কোনো সমস্যা নেই। বাট যারা হচ্ছে গিয়ে অল্প পারো তারা আগে, আমার মতো যারা অল্প পারো তারা আগে আই লুকটা ক্রিয়েট করে নিও। গরম লাগছে, ওকে। সো আমি ব্রাউন কালারটা দিয়ে এবার কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি, ব্রাউন কালারটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এবার। বাংলা শপার্সের সবগুলো সব কিন্তু খোলা আছে, সো তোমরা যদি চাও গিয়ে পারচেস করতে তোমরা কিন্তু পারবে, এখনো সেই সুযোগ আছে। চিটাগং বলো, ঢাকার মিরপুর, তারপরে ধানমন্ডি, বনানী, তারপরে হচ্ছে বেলি রোড, সব জায়গাতে কিন্তু আছে, ঠিক আছে, সব জায়গাতে আছে। ছড়িয়ে গিয়েছে বেশি সেটাও কোনো সমস্যা নেই, ওকে। আমরা সব কিছু ইউজ করে দিব। এবার আমরা করবো কি, আরেকটা ব্রাশ নিয়ে ওই যে লাইট কালারটা প্রথমে দিয়েছিলাম না, একদমই লাইট কালার, ওই লাইট কালারটা দিয়ে একদম চোখের উপরের সাইডটা একটু ব্লেন্ড করে দিব, একদম চোখের উপরের সাইডটা ব্লেন্ড করে দিব। ব্যাস, টোটাল 3টা আইশ্যাডো আমি চোখের উপর ইউজ করছি, ওকে। এটা বেশি এই সাইডে চলে এসেছে, সেটাও কোনো সমস্যা নেই, এটা আমাকে মুছে ফেলা যাবে, নো প্রবলেম। আইব্রোতে কি ইউজ করেছে আপু? আইব্রোতে আমি ইউজ করেছি হচ্ছে তোমার W7 এর ব্র পমেড, যেটা কিনা ড্রাগ স্টোরের মধ্যে বেস্ট, কারণ ওটা একদমই শুকায় না, একদমই শুকায় না, মানে একদমই শুকায় না, এটা খুবই ভালো। সেই জন্য এখন আমি যেটা করবো, এক মিনিট, হাইলাইটারটা কোথায় হাইলাইট করেছি, মজার কথা শোনো, আমি না অ্যাবসোলিউট নিউ ইয়র্কের যে কি বলে কন্ট্রোল প্যালেট, ওটা তো আমার খুবই পছন্দ, ওটা আমি খুব, আচ্ছা আমি বুঝতেছি না ও আজকে কেন বারবার আমাকে এত ডিস্টার্ব করতেছে। 100টার উপরে কমেন্ট করেছি, রিপ্লাই করো না, সরি আপু আমি রিপ্লাই করছি, ওয়েট। ব্যাস থাকো তুমি এইভাবে, সমস্যা কি। আমি মজার কথা শোনো, বাংলা শপার্সের এই যে তোমার প্রো কন্ট্রোল যে প্যালেটটা আছে, এটার মতো দেখতে না, মানে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের মতো দেখতে হচ্ছে কি তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। এটা এখন আমার কাছে তো দুইটাই আছে, এটা আমি খুব একটা পছন্দ করি না ওয়েট অ্যান্ড ওয়াইল্ডেরটা, কারণ ওইটা এটার মতো ব্লেন্ড হয় না, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের প্রো কন্ট্রোলটার মতো ব্লেন্ড হয় না। এখন আমার হয়েছে কি একটু মিসম্যাচ হয়ে গিয়েছে, মানে এটা আমি ইউজ করতে কি আমি 2 দিন ধরে এটা ইউজ করছি, এখন কি ব্যাপার আমার কন্ট্রোলিংটা একদম মন মতো হচ্ছে না কেন, হচ্ছে না কেন। পরে আমি দেখলাম যে আরে এটা তো দুই প্যালেট, এই অবস্থা আমার, আমি তো ধোকাই খেয়েছি। ওকে, আমি একটুখানি করে হাইলাইটার আমি একটু এই যে আমার যে ব্রাউ বনটা আছে ব্রাউ বনের মধ্যে দিয়ে নিচ্ছি, কি ওকে ওকে, হাইলাইটারটা ব্রাউ বনের মধ্যে দিয়ে নিচ্ছি, সো দ্যাট এটা একটু ক্লিয়ার লাগে। তা না হলে মনে হবে কি বেশি ছড়িয়ে গেছে, এরকম মনে হবে। সো তোমরা এটা আগেও করতে পারো, আগে একটু হাইলাইটার দিয়ে নিতে পারো ব্রাউ বনের মধ্যে, তাহলেও ভালো লাগে, খারাপ না। সো ব্রাউ বনের মধ্যে আমি হচ্ছে গিয়ে হাইলাইটার দিয়ে নিলাম, এই সাইডগুলো একটু মুছার জন্য তো হাইলাইটার দেওয়া যায়, বাট এটা আমি পরে দিচ্ছি, সমস্যা নাই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এবার বেস মেকআপে চলে যাব। বেস মেকআপে যাওয়া যায়, আরেকটু ব্লেন্ড করা লাগবে, এই চোখটা আমাদের আরেকটু ব্লেন্ড করা লাগবে, মানে যতক্ষণ না পর্যন্ত মন ভরে ততক্ষণ পর্যন্ত তোমরা চাইলে ব্লেন্ডিং করতে থাকতে পারো, কোনো সমস্যা নাই। আমি তো এটাই করতে থাকি, আই এম নট আ প্রো, ঠিক আছে, আই এম নট আ প্রো, বাট আমি যতটুকু মেকআপ পারি আমি তোমাদেরকে ততটুকু দেখাতে পছন্দ করি। ওকে, হ্যালো জেসি আপু, ওকে। সেম ভাবে আমি একটু এই চোখটাও করে নিই, নাহলে 2 চোখ 2 রকম লাগবে, মানে লাস্টলি একদম ব্লেন্ড হয়ে দেখা যাবে কি 2টা সেমই লাগে, আর কোনো প্রবলেমই হয় না। ওকে, এবার আমরা যেটা করব, এবার আমরা ডিরেক্টলি বেস মেকআপে চলে যাব, ডিরেক্টলি বেস মেকআপে যাব আগে, হ্যাঁ এখনই আমরা ডিরেক্টলি বেস মেকআপে চলে যাই, এই দিক দিয়ে এটা একটু সেট হতে থাকুক। ওকে আপু, তোমার ফেভারিট
কিছু ম্যাজেন্ডা কালারের লিপস্টিকের নাম বলো। সেই দিন একটা কি বলে বাংলা শপার্সের একটা লাইভে আমি একটা ম্যাজেন্ডা কালারের লিপস্টিক ইউজ করেছিলাম। ম্যাজেন্ডা না এক্স্যাক্টলি, মানে খুব সুন্দর একটা কালার, পিঙ্কিশ টাইপের একটা কালার। ওইটার নাম ছিল পিওনি। ওইটা তুমি ট্রাই করতে পারো, খুবই সুন্দর। W7 এর ব্র পমেডের কোন শেড আমি ইউজ করি, দাঁড়াও, W7 এর ব্র পমেডের আমি ইউজ করি হচ্ছে ডার্ক ব্রাউন ইউজ করি এটা, ঠিক আছে? ডার্ক ব্রাউন শেডটা আমি ইউজ করি, আমার খুবই পছন্দের, ভালো লাগে, ন্যাচারাল ফিনিশিং দেয় আর অনেক পছন্দের। আমার অনেক দিন যাবত ইউজ করছি আমি, বাট এখনো পর্যন্ত ড্রাই হয়নি। এটা অনেক বড় একটা ব্যাপার, তাই না? সো গেল আমার এই উপরের চোখের কাজ কারবার। এবার আমরা যেটা করব, আমরা কনসিলার দিব। আমি সবার আগে, আমি যখন ফুল কাভারেজ মেকআপ করতে চাই, আমি সবার আগে কনসিলার দিয়ে, বিগিনারদের জন্য ফুল কাভারেজ ব্রাশ সেটের নাম বলো। ফুল কাভারেজ ব্রাশ সেট হয়, ফুল কাভারেজ ব্রাশ সেট নাকি অন্য কিছু বলতে চেয়েছিল আপু? আপু কালকে হিজাবের ভিডিও দিতে বলেছিলাম, দিলে না তো? দিব আপু, দিব, যেমন ভেরিয়েস দিব। যারা যারা দেখছি একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবা। ইউটিউবে তো অ্যাভেলেবেল, ওগুলো দেখেন ইউটিউবে আমার ভিডিওগুলো, হ্যাঁ আসলে তো আমার ভিডিওগুলো তো ইউটিউবেও আছে। ওকে, সো আমি কনসিলার দিব বেশি বেশি করে। কনসিলার দিয়ে আপু বিগিনারদের জন্য ফুল কাভারেজ, আচ্ছা ফুল কাভারেজ কি কনসিলারের কথা বলছো? যদি বিগিনারদের জন্য, বিগিনার অথবা প্রো, ফুল কাভারেজ কনসিলার মানে আমার কাছে অ্যাবসলিউট নিউ ইয়র্ক অনেক ফেভারিট, অনেক ফেভারিট। ড্রাগস্টোরের মধ্যে বেস্ট, ড্রাগস্টোরের মধ্যে চোখ বন্ধ করে বেস্ট। আমার আগে রেভলিউশনেরটা ভালো লাগতো, কিন্তু রেভলিউশনেরটা একদম ম্যাট হয়ে তোমার একদম কেমন যেন হয়ে যায়। আপু ডান, আইটা একটু ব্লেন্ড করতে হবে। আপু কোনো সমস্যা নেই, এটা আমি ঠিক করে ফেলবো, নো ওয়ারিজ। দাঁড়াও, আমরা আগে মেকআপটা করতে থাকি। মানে মেকআপ না একদম পারফেক্ট যে হতেই হবে তা না, তুমি করতে 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 দেখবে যে লাস্টলি ফিনিশিংটা একদম পারফেক্ট হয়। দ্যাটস ট্রু। ওকে, সো আমি করবো কি, কনসিলারটা যে নিলাম না, আমি কনসিলার দিয়ে পুরোটা ফেস ব্লেন্ড করে নিব, কারণ তাহলে এটাতে আমার একটা ভালো একটা কভারেজ দেবে। এখন কনসিলারের উপরে যখন আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো না, তখন ওইটা আরো ভালো একটা কভারেজ দিবে। পুরোটা ফেসে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আগে যদি তোমরা পুরো ফেসে বেস মেকআপ করে নাও, মেকআপ করার আই মেকআপটা করার আগে, তখন উপর থেকে যদি তোমার ব্ল্যাক আই শ্যাডো নিচে পড়ে, তখন তোমার কিন্তু বেস নষ্ট হয়ে যাবে। অয়েলি স্কিনের জন্য কোন প্রাইমার? আপু অ্যাবসলিউট নিউইয়র্কের প্রাইমার নিতে পারো, অয়েলি স্কিনের জন্য বেশ ভালো। আবার অ্যাবসলিউট নিউইয়র্কের ফাউন্ডেশন তো এটা তো অল টাইপ অফ স্কিনের জন্য, এটাও তুমি চালিয়ে নিতে পারো। অ্যাবসলিউট নিউইয়র্ক। আপু আমি টিনেজার ফেসে একনি হচ্ছে, আপু এখন কি বলবো, আমার অয়েলি স্কিন, জানি না কেন আপু, আমি স্কিন কেয়ারের লাইভে বলবো। হ্যাঁ, সো দেখো স্টেপ বাই স্টেপ আমি কিভাবে আমার মেকআপটাকে ডান করি। তোমরা অনেক বলেছো চোখের নিচে কাজল দিতে, আজকে দিব। ওকে, হ্যাপি। আজকে চোখের নিচে কাজল দিব, কাজল দিয়ে মেকআপ করব, সো দ্যাট তোমরা আরো হ্যাপি হয়ে যাও। আপু ইনবক্সে রিপ্লাই দিব, আচ্ছা ঠিক আছে। ওকে, সো আমি পুরো ফেসটাতে দেখো, দেখলে মনে হচ্ছে না যে আমি মনে হয় ইয়ে করেছি, কি যেন বলে, ফাউন্ডেশনই দিয়েছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু না, আমি ফাউন্ডেশন দিইনি। আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে কনসিলার, অনলি কনসিলার। চিরাগ থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ আপু। কম্বিনেশন স্কিনের জন্য ভালো একটা ফাউন্ডেশন সাজেস্ট করো। আপু আমার স্কিন কিন্তু কম্বিনেশন। তোমার কনসিলারটা কি শেড বলো প্লিজ। আপু এটা হচ্ছে লাইট ইয়েলো আন্ডারটোন। লাইট ইয়েলো আন্ডারটোন হচ্ছে কি এটা শেড। নীল জামার সাথে একটা মেকআপ লুক দেখালে ভালো হতো। আপু আমার এর আগের মেকআপ লুকটা বাংলা শাপার্সের সাথে ব্লু কালারের ছিল। আপু তোমার স্কিনে প্রবলেম হয় না মেকআপ করার ফলে? অনেক প্রবলেম হয়, অনেক প্রবলেম হয়, অনেক 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 প্রবলেম হয়, অনেক মানে অনেক, সত্যি কথা অনেক প্রবলেম হয়। মানে তুমি যতই ভালো মেকআপ প্রোডাক্ট ইউজ করো না কেন, তোমার মেকআপ মানে তোমার স্কিনে প্রবলেম হবেই হবে, এটা একদম হতেই হবে। মেকআপের জন্য কোন ব্রাশটা ঠিক হবে? যেখানে সব ব্রাশ সেট থাকবে, মেকআপ করতে ইজি হবে। আচ্ছা, বাংলা শাপার্স থেকে তুমি চাইলে, বাংলা শাপার্সে আছে কিনা আমি বলতে পারছি না অ্যাকচুয়ালি, এখন আমি প্রমোশনাল লাইভ করছি তো বাংলা শাপার্সের সাথে। আপু তুমি কি ডেইলি হিজাব ওয়াশ করো, নাকি হিজাব করতে যে হিজাবে মাখাও? হিজাব ওয়াশ করি মানে বুঝি নাই। হিজাব তো না, আমি হিজাব ওয়াশ করি না, আমি হিজাব ড্রাই ওয়াশে দেই। হিজাব ওয়াশ করলে হিজাব নষ্ট হয়ে যায় আসলে,
সব হিজাব ওয়াশ করা যায় না, কিছু কিছু আবার যায়, তবে মোস্ট অফ দ্য হচ্ছে গিয়ে আমি ড্রাই ওয়াশে দিয়ে দিই হিজাবগুলো। আর হিজাবে যে লাগে না মেকআপ ওইটাও ড্রাই ওয়াশে দিলে চলে যায়, বাট আমি তো অনেক অলস, আমার অনেক হিজাব তো আমার ওই যে যেটাতে মেকআপ লাগে ওইটা আমি সরিয়ে রেখে দিই, এইভাবে করি। স্কিনের জন্য ফুল কাভারেজ কোনটা ভালো হবে আপু? অয়েলি স্কিনের জন্য ফুল কাভারেজ ফাউন্ডেশন। আপু আমি বলি, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের যে ফাউন্ডেশনটা আছে এটা তুমি চাইলে লাইট কভারেজও দিতে পারবে, তুমি চাইলে ফুল কভারেজও দিতে পারবে। কিভাবে? এটা হচ্ছে কি তুমি যখন একবার দিবে তখন দেখা যাবে যে একটা ন্যাচারাল ফিনিশিং দিয়েছে, আবার তুমি যখন আরেকবার দিবে তখন দেখা যাবে যে ফুল কভারেজ হয়ে গেছে। সো এটা কিন্তু অনেক ভালো একটা প্লাস পয়েন্ট, তাই না? সো আমি যেটা করব, আমি চোখের নিচের সাইডটাতে আর একটু কনসিলার দিয়ে নিব, একটু বেশি বেশি করে, যেন আমার চোখের নিচে যে ডার্ক সার্কেলটা আছে ডার্ক সার্কেলটা ঢেকে যায়। এখন শুধু চোখের নিচেই দিব। আমাকে যদি বলো শুধু কনসিলার দিয়ে মেকআপ করে ফেলো, তাহলে আমি শুধু কনসিলার দিয়েও মেকআপ করে ফেলতে পারবো, কারণ অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কনসিলারটা আমার এত পছন্দ, এত বেশিই পছন্দ। ব্যাস চোখের নিচে দেখবে যে এই যে কনসিলার দিয়েছি না, জাস্ট কনসিলার কিন্তু। হে পাখি, লেট করে ফেললাম, শপিং করতে গিয়েছিলাম। তাই মিমাশা আপু কোথায় গিয়েছিলে? ওয়াও, সবাই শপিং করে ফেলতেছো। আমি যাব আবার কালকে, কালকে শপিংয়ে যাব 2টা জায়গায়, তারপরে পরশু দিনও যাব। চোখের নিচে যে ডার্ক সার্কেলটা আছে, তনু আপু এই যে কমেন্ট পড়লাম, চোখের নিচে যে ডার্ক সার্কেলটা আছে এটা আমি হাত দিয়ে 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 ব্লেন্ড করে দিচ্ছি, সো দ্যাট প্রপারলি ব্লেন্ড হয়। এবার আমি আর একটু ভালো মতো ব্লেন্ড করার জন্য আমি যেটা করবো, আমি এবার জাস্ট বিউটি ব্লেন্ডার দিয়ে ফিনিশিং টাচ দিই। ওকে, চোখের নিচে যেন আমার কোনো ধরনের কোনো, কারণ এমনিতেই চোখটাকে মানে ব্ল্যাক স্মোকি আই করছি, সো চোখের নিচে তো কালো থাকা যাবেই না, তাই না? এটা তো থাকা যাবেই না। সো গেল না চোখের নিচে। এবার আমরা একটু সেটিং স্প্রে দিয়ে সেট করে নিব কনসিলারটা। অফরা সেটিং স্প্রে মাই ফেভারিট। আপু মোটা হওয়ার টিপস দাও। বেশি বেশি করে খাও, গরু মাংস খাও, বেশি বেশি করে গরু মাংস খাও। এবার আমি আমার ফেভারিট যে ফাউন্ডেশনটা আছে, এই ফাউন্ডেশনটা আমি হালকা হালকা একটু 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 করে পুরো ফেসে দিয়ে নিব। আপু তুমি যে রানিং হিজাব পরো তোমার ইউটিউব চ্যানেলে নাই সেটা টিউটোরিয়াল। আপু আমার ইউটিউব চ্যানেলে যত ধরনের বেসিক তোমার টিউটোরিয়াল দরকার সব আছে, সব আছে। তুমি একটু ভালো মতো পড়ার স্টাইলগুলো দেখলেই তুমি বুঝতে পারবে, সবই আছে, ঠিক আছে? সব আছে, সব একটু একটু করে নিব, একটু একটু করে দিব। আর আমার কাছে এই ফাউন্ডেশনটা বেশি ভালো লাগে, কারণ কি আমি অন্য ফাউন্ডেশন ইউজ করলে দেখা যায় সারাদিন যদি আমি রাখি না ফেসে, তখন দেখা যায় আমার র্যাশেস উঠে যায়। কিন্তু এই ফাউন্ডেশনটা ইউজ করলে আমার ফেসে র্যাশ উঠে না, ইটস টোটালি সেফ ফর আওয়ার স্কিন। এই জন্য আমার অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশনটা আমার ভালো লাগে, কোনো কাভারেজ বা অন্য কোনো ফিনিশিংয়ের কারণে না, আমার জাস্ট ভালো লাগে এটা আমার স্কিনটাকে সেফ রাখে, সেই জন্য। সো আমি দেখো আস্তে 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 করে আঙুল দিয়ে আমি হচ্ছে গিয়ে ফেসে ফাউন্ডেশনটা বসিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ভাবে আঙুল দিয়ে ড্যাব 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 করে বসাতে তুমি যদি বসাও, তাহলে দেখা যাবে যে তোমার ফাউন্ডেশনের কাভারেজটা বেশি আসবে, ভালো লাগবে। সেটিং স্প্রে না দিলে কিছু হবে না, কিছু হবে না, বাট সেটিং স্প্রে দিলে তোমার মেকআপটা লং লাস্টিংও হবে স্টেপ বাই স্টেপ, আর মেকআপটা ফ্ললেসও লাগবে, সুন্দর লাগবে। লেন্স কালার ব্লু, আমার অনেক লেন্স আছে, বাট আমি এই একটাই পড়ছি, কারণ আর লেন্সগুলো আমি খোলারই সময় পাচ্ছি না। আজকে লেন্সের রিভিউ দিব, আমার অনেকগুলো গিফট পেয়েছি লেন্স। হ্যালো আপু, আমি তোমার পেজে নিউ। হাই মিম আপু, কেমন আছো? বিজি ছিলাম তাই দেরি হয়ে গেল। কেন সাথী আপু, কেন? দেখছো তোমরা যে আঙুল দিয়ে ব্লেন্ড করতে 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 করতে। আচ্ছা আমরা একদিন একটা চ্যালেঞ্জ করবো, হ্যাঁ, নো ব্রাশ মেকআপ চ্যালেঞ্জ, মানে ব্রাশ ছাড়া আই শ্যাডো ব্লেন্ড করবো আঙুল দিয়ে, তারপরে ফাউন্ডেশন ব্লেন্ড করবো আঙুল দিয়ে, এভাবে এভাবে আমরা একটা চ্যালেঞ্জ করবো, অনেক মজা হবে, তাই না? আপু রাগ করলাম, আরবি নাম দেখে আমার কমেন্ট পড়ো না, মিনিমাম 20টা কমেন্ট করেছি। কনসিলার কোন শেডটা নিব কিভাবে বুঝবো? আপু আই এম রিয়েলি সরি আপু, আমি আসলে তোমার কমেন্ট দেখিনি, দেখলে তো অবশ্যই পড়তাম। আচ্ছা কনসিলার কোন শেডটা নিবে আপু, এটা ডিপেন্ড করে, তুমি ইয়েলো আন্ডারটোন এটা নিতে পারো, আর আরেকটা আছে সিসি ইয়েলো,
ওইটা নিতে পারো, এই দুইটা নিতে পারো। তাহলে ওইটা তোমার হ্যাঁ আপু, হ্যাঁ জান্নাতুল ইসলাম আপু ওই পেজ থেকেই। আর তোমার হবে কি, তুমি একটা দিয়ে হাইলাইট করতে পারবে আর একটা দিয়ে তুমি হচ্ছে কি কারেক্টরের কাজ করতে পারবে, এটা খুবই ভালো হবে তাতে। আপু তোমার ইউটিউব চ্যানেলের নাম কি? সানজিদা আলম আপু। হাত দিয়ে দিয়ে আঙুল, এক আঙুল দিয়ে দিয়ে দেখো পুরোটা ফেসে ব্লেন্ড করে ফেলেছি। এবার আমি করবো কি, আমি আবারও ফাউন্ডেশন নিব, কারণ আই নিড ফুল কভারেজ। ক্যাপটা কোথায় রেখেছি ফাউন্ডেশনে? ও সামনে, ওকে। সো আমি আবারও ফাউন্ডেশনটা নিয়ে এবার করবো কি, এবার তোমরা দেখবে যে আরো ফুল কভারেজ হয়ে যাবে ফাউন্ডেশনটা, কারণ আমি ডাবল লেয়ার করে ইউজ করছি। হ্যাঁ ডাবল লেয়ার করে ইউজ করছি, তাই আমার ফাউন্ডেশনটা তোমরা দেখবে যে আরো ফুল কভারেজ হয়ে গিয়েছে। যেহেতু এটা পার্টি মেকআপ বা ঈদের দিনের মেকআপ, সো তোমরা তো ফুল কভারেজ চাইলে করতেই পারো না। ঈদের দিন সাজবো না তো কবে সাজবো আমরা? মালদ্বীপ থেকে সবসময় লাইভ দেখি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি কিন্তু ফাউন্ডেশনের উপরে আর কনসিলার দিব না, কারণ ফাউন্ডেশনের নিচেই আমি যত বেশি করে কাভারেজ আমার দরকার তত বেশি করে আমি দিয়ে ফেলেছি। সো এই জন্য আমি ফাউন্ডেশনের নিচে, ফাউন্ডেশনের উপরে আর দিব না। আপু ফাউন্ডেশনটি কি অয়েলি স্কিনের জন্য তুমি যেটা দেখিয়েছো? হ্যাঁ আপু আমি যেটা দিচ্ছি এটা অয়েলি টু কম্বিনেশন, যে কোনো স্কিনে ইউজ করা যাবে, যে কোনো স্কিনে এটা ইউজ করা যাবে, কোনোই প্রবলেম নাই। হ্যাঁ কোনো প্রবলেম নেই, যে কোনো স্কিনে এটা ইউজ করা যাবে। দেখেছো আমার সাথে কি হচ্ছে, বারবার করে এটা উপরে উঠে যাচ্ছে। ওকে এবার আগে আর প্রবলেম হবে না। এনিওয়ে সো এবার একদম ফেসটা মনে হচ্ছে না একদম ফ্ল্যাট। এবার আমাদের ফেসটাকে জলদি জলদি করে সেট করে ফেলতে হবে, আর যদি আমরা সেট না করি এখন তাহলে ক্রিজ করে ফেলবে আর স্মুথ ফিনিশিং হবে না। এই জন্য এখন আমরা চলে যাবো W7 এর যে তোমার কি বলে এটাকে, লুজ পাউডারটা আছে। এটা W7 এর লুজ পাউডারটা ওয়ান অফ দ্য বেস্ট। সো লুজ পাউডার নিয়ে সবার আগে চোখের নিচে দিতে হবে, কারণ চোখের নিচে না দিলে, এই জায়গায় তো বেশি বেশি করে কনসিলার দিয়েছিলাম না, এই জায়গাটাতেই সবার আগে ক্রিজটা করবে। এবার এটা সহ পুরো ফেসে বড় ব্রাশের সাহায্যে, where is my powder brush, where are you, কোথায় গেল? এরকম একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে তোমরা হচ্ছে গিয়ে পাউডার নিয়ে পুরো ফেসে, হ্যাঁ আপু আপু তোমার মেইলে আচ্ছা সিভি সেন্ড করেছি, সিভি কেন? পুরোটা ফেস দেখবে যে একদম স্মুথ একটা ফিনিশিং দিবে, জাস্ট বিকজ অফ দ্য লুজ পাউডার। লুজ পাউডারটা তোমার ফিনিশিংটাকে জাস্ট একটা সুন্দর একটা ফিনিশিং দিতে হেল্প করবে। যারা একেবারে ন্যাচারাল লুক পছন্দ করো, ন্যাচারাল ফিনিশিং পছন্দ করো, তাদের জন্য অ্যাবসলিউট নিউকে ফাউন্ডেশনটা। ওকে সো আমি কিন্তু পুরোটা ফেসে পাউডার ব্রাশ দিয়ে, ফেসের মধ্যে পাউডার দিয়ে পুরোটা ফেস আমি ফাউন্ডেশন আমি সেট করে ফেলেছি, পুরোটা ফাউন্ডেশন আমি সেট করে ফেলেছি। এবার অল্প অল্প করে লুজ পাউডার নিয়ে তুমি যদি ঘুরিয়ে 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 এভাবে ব্লেন্ড করতে থাকো কোনো কারণ ছাড়াই, যত ব্লেন্ড করবে তত তোমার ফেসে স্মুথ হবে। 30 মিনিট মেকআপ চ্যালেঞ্জে যে লিপস্টিকগুলো ইউজ করেছিল ওইটার নাম কি আপু? ওইটার নাম পিওনি ছিল, ওইটার নাম ছিল পিওনি। খুবই সুন্দর একটা লিপস্টিক, পাগল করে ফেলতেছে মানুষ আমাকে যে আপু ওই লিপস্টিক কোথায় পাবো? ওইটা বাংলা শপার্সেই পাবো আপু তুমি, বেশ ভালো একটা লিপস্টিক, খুবই ভালো। আপু নর্মাল স্কিনে গ্লো করার জন্য কি ইউজ করবো? আপু ইউ ক্যান ইউজ সিরাম, রিভিউলের কিছু সিরাম আছে ওগুলো ইউজ করতে পারো। অ্যান্সার পেলে আপনার ফাউন্ডেশন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কোন ফাউন্ডেশনটা লং লাস্টিং হবে? আপু
পাউডার দিয়ে ভালো মতো করে সেট করলে তোমার ফাউন্ডেশনটা লং লাস্টিং হবে, ঠিক আছে? ফাউন্ডেশন অবশ্যই ম্যাটার করে, তোমার স্কিন টাইপ অনুযায়ী তুমি নিবে, বাট অবশ্যই তোমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, এবার আমরা যেটা করব, চোখের নিচে বেশি করে একটু লুজ পাউডার আমি এভাবে ফেলে রাখবো, এভাবে ফেলে রাখবো। কারণ কি, এখন আমি চোখের নিচের যে মেকআপটা, এই মেকআপটা আমি কমপ্লিট করবো। সো চোখের নিচে আমি একটু লুজ পাউডার দিয়ে নিলাম, যেন আমার যদি ফল আউটও করে, আই শ্যাডো ফল আউটও করে, তবুও যেন আমার প্রবলেম না হয়। কালো কাজলটা কোথায়? অ্যাবসলিউট নিউ ইয়র্কের ব্ল্যাক কাজল। তোমরা যারা কাজল পছন্দ করো, ওই যে দেখো আমি সেদিন এটা ইউজ করেছিলাম, এটা আর নাই এখন, এটাকে শার্প করে নিতে হবে। এটা অনেক 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 স্মুথ একটা কাজল, একদম স্মুথলি চোখে বসে যায় কাজলটা। আমি তোমাদেরকে তো দিয়েই দেখাবো এখন। খুবই স্মুথ একটা কাজল, খুবই স্মুথ স্মুথ এবং ম্যাটও, মানে হচ্ছে গিয়ে এটা তোমার খুবই ভালো একটা কাজ করবে। আপু অর্ডার দিলে কবে পাবো ইনসাইড ঢাকা? আপু এখন তো অনলাইন অর্ডার মেবি অফ হয়ে গিয়েছে, এখন তোমাদের ডিরেক্ট শপে গিয়েই পারচেস করতে হবে, আর কিছু করার নেই, কারণ আর তো সময় নেই, আর মাত্র 2 দিন আছে ঈদের। সো লাস্ট মিনিট মেকআপ এখন আমরা করছি, লাস্ট মিনিটের যতটুকু করা যায়, মানে লাস্ট মিনিট শপিং করতে গেলে তোমাদের শপে চলে যেতে হবে। ওকে, সো এবার আমরা কাজলটা ইউজ করবো চোখের নিচে। দেখো কি পরিমাণ ব্ল্যাক, কি পরিমাণ ব্ল্যাক যে এই কাজলটা। আমি কিন্তু চোখের উপরে ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়েছি, আমার 2 দিন লাগে উঠাতে। এটা পুরো হুদা বিউটির যে কাজলটা আছে না, হুদা বিউটির কাজলের মতো, এত ব্ল্যাক। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের, হ্যাঁ অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজল। কাজল দিতে আমার বেশ ভয়ই লাগে, আর তার উপর এটা এত ফুল কাভারেজ একটা কাজল, পুরা চোখ ভর্তি করে কাজল দিচ্ছি। সেটা তোমরা সব সময় সবাই চাও যেন আমি চোখ ভর্তি করে কাজল দিই, আজকে চোখ ভর্তি করে কাজল হবে। ওকে, চোখের ভিতরেও দিয়েছি, এবার চোখের বাইরেও দিচ্ছি আমি। এবার কাজলটা ড্রাই আউট হওয়ার আগে আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা তোমার কি বলে, তাড়াতাড়ি করে এটাকে ব্লেন্ড আউট করতে হবে, তাড়াতাড়ি করে এটাকে ব্লেন্ড আউট করতে হবে। একটা চিকন ব্রাশ নিয়ে নিলাম, ব্রাশ নিয়ে এবার হচ্ছে গিয়ে আমার ব্ল্যাকের সাথে যে ইয়েটা ছিল না, এই যে ব্রাউন কালারের শ্যাডোটা, এই শ্যাডোটা দিয়ে আমার হচ্ছে কি জাস্ট ব্লেন্ড করে দিতে হবে আমার চোখের নিচে যে কাজলটা আছে কাজলটাকে, তা না হলে এটা ফিনিশিংটা ভালো লাগবে না। সাথে সাথে ব্লেন্ড আউট করে দিতে হবে। একেবারে ব্ল্যাক কালার তোমরা যারা যারা পছন্দ করো, ব্ল্যাক কাজল যারা পছন্দ করে তারা তো ডেফিনেটলি অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই কাজলটা ট্রাই করবে। এটা তোমাদের আইসটাকে ওয়াটারিও বানিয়ে দিবে না, একেবারেই সেফ। ওকে, এবার এই চোখে চলে যাই আমি। ওকে, সো আবার এই চোখটা বেশি সুন্দর মতো ব্লেন্ড হয়েছে, এই চোখটা এখনো ব্লেন্ড হয়নি ভালো মতো। ওকে।
তোমাকে আমি ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি। এবার কাজলটা উপরে দিলে ভালো লাগতো, তাই না? কাজল দিতে তোমরা যারা বলো আজকে কাজল দিয়েছি, একেবারে চোখের নিচে কাজলটা একটু চোখের উপরে দিলে ভালো লাগতো। এবার আমরা যেটা করব, কাজলের নিচের সাইডটাতে ওইটাকে আমরা একটা লাইট কালার, যেটা ছিল এখানে একটা লাইট কালার আছে, এই কালারটা দিয়ে আমরা এবার এটাকে ব্লেন্ড করব। আইব্রো কিট বেস্ট কোনটা? ড্রাগ স্টোরের মধ্যে চোখ বন্ধ করে W7 আপু, বাংলা শপার্সে পাবা, W7টা খুবই ভালো। সো লাইট কালারটা দিয়ে চোখের নিচের সাইডটা আমরা আবারও একটু ব্লেন্ড 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 করে দেব। এটা না শুকিয়ে গেলে ব্লেন্ড করাটা টাফ হয়ে যায়, মানে এটা তোমার যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত তুমি ইজিলি ব্লেন্ড করতে পারো, বাট একবার শুকিয়ে গেলে এটা তোমার ব্লেন্ড করতে একদমই টাফ হয়ে যাবে। ওয়াও নাইস। আচ্ছা, সো এবার সেম ভাবে এই চোখে আমি একটু ব্লেন্ড করে নেব ওই লাইট কালারটা দিয়ে। আল্লাহ, শুকিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে করতে হবে। চোখের নিচেও স্মোকি, উপরেও স্মোকি, নাইস না? ওকে, সো ডান, চোখের নিচে ডান, স্মোকি স্মোকি করা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে হাইলাইটার দেওয়ার যে ব্রাশটা ছিল, এরকম করে পয়েন্টেড ব্রাশ, এই ব্রাশটা দিয়ে আমরা এখানে একটা দেখো হাইলাইটিং এর মতো একটা শ্যাডো আছে, এই আই শ্যাডোটা নিয়ে আমরা চোখের এই ইনার কর্নারে দিয়ে দিব, একদম সুন্দর মতো ইনার কর্নারটায় দিয়ে দিব, একদম সুন্দর মতো এটা হাইলাইটেড হয়ে যাবে। আবার একটুখানি করে এই দিকটা দিয়ে টেনে দিব যেন চোখের শেপটা সুন্দর লাগে দেখতে। ওকে, চোখের শেপটা যেন সুন্দর লাগে দেখতে, সেই জন্য আমরা একটুখানি এদিক দিয়ে করে টেনে দিব, বেশি বেশি করে। এই সাইডটা ব্লেন্ড করছি, দাঁড়া আবার এবার এই সাইডটায় দিয়ে নিই। ওকে, তোমরা কিন্তু স্মোকি আই চাইলে করতেই পারো ঈদের সময়। আমি একেবারেই কালো কাজলে অভ্যস্ত না, বাট তোমাদের জন্য করতে হয় আমার, কারণ তোমরা অনেক পছন্দ করো আর বারবার বলো যে আপু প্লিজ ব্ল্যাক কাজল দাও, ব্ল্যাক কাজল দাও, ব্ল্যাক কাজল দাও। তো সেই জন্য আমাকে দিতেই হয়। আপু কেমন আছো? ফাউন্ডেশন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কোন ফাউন্ডেশনটা লং লাস্টিং হবে? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু ফাউন্ডেশন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তার কারণ হচ্ছে প্রপারলি সেট না করা। তোমাকে সাদা ভালো লাগে, সাদা কাজল ভালো লাগে, তাই না? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো, আমিও সাদা কাজলটা বেশি পছন্দ করি, বাট তোমরা আমাকে বারবার রিকোয়েস্ট করো, বারবার বলো, তাই আমাকে কালো কাজলটা দিতেই হয় মাঝে মাঝে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে W7 এর এই আলট্রা প্লাস যে মাস্কারাটা আছে, এই মাস্কারাটা আমরা দিয়ে ফেলবো চোখের উপরে। সব মেকআপ তো করেই ফেলছি। আপু লুজ পাউডার ইউজ না করে প্রেস পাউডার ইউজ করা যাবে না? যাবে, বাট লুজ পাউডার ইউজ করাটা বেশি বেটার। প্রেস পাউডার ইউজ করলে তুমি আরেকটু ফুল কভারেজ পাবে, বাট মেকআপটাকে সেট করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে লুজ পাউডার ইউজ করতে হবে। প্রেস পাউডার ইউজ করা যাবে, বাট প্রেস পাউডার থেকে লুজ পাউডারটা বেশি ভালো, মানে মেকআপ সেট করার ক্ষেত্রে। আর প্রেস পাউডার হচ্ছে তোমাকে পিগমেন্টেশন দিবে, মানে আরেকটু ফুল কভারেজ হবে। আমি প্রেস পাউডার ইউজ করবো, এখনো বাকি আছে অনেক কিছু আমি ইউজ করবো, দাঁড়াও আমি মাস্কারা দিয়ে নেই। W7 এর এই মাস্কারাটা খুবই সুন্দর, খুবই ভালো। তুমি যতক্ষণ মন চায়, মানে তুমি কয়েক কোট দিলে তোমার একদম আইল্যাশ গুলো যে কি লাগবে, মানে এক্সট্রা কোনো ফলস ল্যাশ পরার কোনো দরকারই নেই। জাস্ট তোমরা দেখো মাস্কারাটা খুবই ভালো। আপু মেকআপ বিগিনার্সদের জন্য ভালো একটা ব্রাশ সেটের নাম বলো। ভালো বিগিনারদের জন্য ভালো ব্রাশ সেট, একদম অনেকগুলো চাইনিজ ব্রাশ সেট বের হয়েছে না এখন, কয়েকটা সেট যে একসাথে থাকে, কয়েকটা ব্রাশ খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, বিগিনাররা ওইটা ট্রাই করতে পারো, এটা বেশ ভালো। কি যেন নামটা ভুলে গিয়েছি, একেবারে কয়েকটা করে যে থাকে ওইগুলো। ওকে, সো দেখো এই চোখের মাস্কারা দিলে ভালো মতো, তোমার আর এক্সট্রা করে কোনো দেওয়ার দরকার নাই। উইচ আইশ্যাডো প্যালেট? টেকনিকের একটা আইশ্যাডো প্যালেট আছে প্রেসড পাউডার নামে, ওই প্যালেটটা আমি আজকে ইউজ করেছি শুধু, ঠিক আছে?
সো এবার এই চোখটাকে প্রপারলি আমরা হচ্ছে গিয়ে কয়েক কোট মাস্কারা দিয়ে দিয়ে প্রপারলি একদম ইয়ে করে নেব নাইসলি। ওকে, এবং চোখের নিচেও আমরা দিয়ে নেব। ওকে, সো তারপরে আমরা এবার তো আমাদের বেস মেকআপে যেতেই হবে। আমাদের বেস মেকআপে অনেক কিছু বাকি আছে এখনো করা। তার মধ্যে প্রথম যে জিনিসটা বাকি সেটা হচ্ছে কন্ট্রোরিং। কন্ট্রোরিং করতে হবে এখন আমাদের। কন্ট্রোরিংয়ের জন্য আমি একটা ব্রাশ নিয়ে নিচ্ছি। আরেকটা ব্রাশ ছিল, কোথায় গেল? এনিওয়েজ, কন্ট্রোরিংয়ের জন্য আমি ব্রাশ নিয়ে নিচ্ছি। আর আমি এখন ইউজ করবো আমার ফেভারিট কন্ট্রোর প্যালেট, দিস ওয়ান। অ্যাবসলিউট নিউ ইয়র্কের কন্ট্রোর প্যালেট আমার খুবই ফেভারিট। এটা আমি ইউজ করব কন্ট্রোল করার জন্য। তারপরে নোজ এরিয়াটাতে একটা লাইন দেওয়ার জন্য। মাস্কারাটার নাম কি আপু? এটা W7 এর আলট্রা প্লাস মাস্কারা। খুব সম্ভবত 350 টাকা দাম এটার, মাত্র 350 টাকা দাম। বাট কি পরিমাণ যে ভালো, এটা একদম স্মুথলি বসে যায়। আই লাভ দিস ওয়ান। আমার এই যে তোমার কন্ট্রোল প্যালেটটা, এটা আমার খুবই পছন্দ। খুবই পছন্দ বলতে মানে বলতে পারো যে আমি যতগুলো কন্ট্রোল প্যালেট ইউজ করি তার মধ্যে সবচেয়ে পছন্দই এটা আমার। আলহামদুলিল্লাহ। দেখেছো কি সুন্দর করে কন্ট্রোল হয়ে যাচ্ছে। এটা অনেক অনেক পিগমেন্টেড একটা। অনেক পিগমেন্টেড, এটা অনেক ভালো লাগে আমার কাছে এটা। এবার আমি যেটা করব, এটাকে শেপ দিয়ে দেবো। শেপ দিতে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে লুজ পাউডার নিব একটু করে। লুজ পাউডার নিয়ে এটাকে জাস্ট আমি শেপ দিয়ে দেবো একটা। ওকে, সো শেপ ডান। দেখো এই গালটা আর এই গালটা দেখো দুটো দুই রকম না? এই গালটা আমি একটু শেপ দিয়ে দেবো। লুজ পাউডার দিয়ে। লুজ পাউডার ইজ ভেরি এসেনশিয়াল। আপু একদিন 10 মিনিট মেকআপ চ্যালেঞ্জ করো। মাই গড, কঠিন ব্যাপার 10 মিনিট মেকআপ চ্যালেঞ্জ। ওকে, করবো, যাও ঈদের পরে, ঠিক আছে? ঈদের পরে নাকি ঈদের আগে করবো বলো তো? 10 মিনিট মেকআপ চ্যালেঞ্জ অনেক মজা হবে, তাই না? সব আমার পছন্দের মেকআপ দিয়ে করবো। ঈদের পরে না, ঈদের আগেই করবো, যাও। ওকে, ইনশাল্লাহ। কন্ট্রোল প্যালেটের প্রাইস কত আপু? প্রাইস প্রাইস দেওয়া আছে। এটার প্রাইস হচ্ছে 750 টাকা। এই কন্ট্রোল প্যালেটের প্রাইস হচ্ছে 750 টাকা। ওয়ান অফ দ্য বেস্ট, আমার খুবই পছন্দের, খুবই 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 পছন্দের, অ্যাকচুয়ালি পছন্দের, সত্যি কথা। আমার খুবই ভালো লাগে কন্ট্রোল প্যালেটটা, অনেক নাইস। আপু এমন একটা প্যালেটের নাম বলো যেটাতে ইজিলি ট্রাভেলিং ক্যারি করা যায়। অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই হাইপার পপ প্যালেটটা, দিস ওয়ান, এই যে এটা একদম ছোট, এটাতে মিররও আছে, খুবই হাই কোয়ালিটি। এটা তুমি চাইলে নিতে পারো। এটা খুবই 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 ভালো একটা প্যালেট। টিস্যু দিয়ে একটু ঠোঁটটা মুছে নিই, ঠোঁটটা মুছে নিয়ে এখানে একটা লিপস্টিক আছে। এই লিপস্টিকটার নাম হচ্ছে ইনস্টিক্ট। ইয়েস, ইনস্টিক্ট। এই লিপস্টিকটা দুইটা থাকে, মানে একটার মধ্যে আরেকটা থাকে। এটা তো 2 in 1 লিপস্টিক। আমি তোমাদেরকে বলি, এইখানে দেখো এই যে এটা টান দিলেই একটা লিপ লাইনার বের হয়ে আসবে। এখানে আমি লিপ লাইনারটা দিয়ে আমি আগে লিপসটাকে ড্র করে নিব সবার আগে। সুন্দর মতো ড্র করে নিব, চোখে দেখছি না ওদিকে। আপু কমেন্ট পড়ছি। শোনো না, আজকে আমি যে মেকআপটা করছি এটা কিন্তু তোমরা চাইলে ইজিলি দেখো, চোখটা কিন্তু আস্তে 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 আরো ফুটছে, আরো সুন্দর লাগছে, তাই না? আস্তে 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 আরো বেটার লাগবে। আর সারাদিন তোমরা চোখটা এইভাবে রাখতে পারবে। মানে তুমি টায়ার্ড লাগছে তোমাকে নাকি না, কিছুই বোঝা যাবে। এটা অনেক ভালো একটা ব্যাপার।
লিপস্টিক নামের একটা লিপস্টিক আছে তোমার, এটাও অ্যাবসলিউট নিউ ইয়র্কের। এটা হচ্ছে তোমার ম্যাট মেড ইন হ্যাভেন লিকুইড লিপস্টিক, ঠিক আছে? এটা লিকুইড লিপস্টিক। আর ওইটা আমি যেটা রেগুলার ইউজ করি ইংলিশ রোজ, ওইটা হচ্ছে গিয়ে তোমার একটু ডেমি ম্যাটের মধ্যে। লিপ লাইনারটা দিয়ে আমি সবার আগে লিপটাকে করে ফেলছি। নেক্সট মেকআপ টিউটোরিয়ালটা বেবি পিঙ্ক কালার ড্রেসের জন্য করবা। আমার এবার ঈদের ড্রেস বেবি পিঙ্ক কালার। ঈদের আগে তো আমি আর মেকআপ করবো না, এটাই লাস্ট। তোমরা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও না। ওকে, সো আমি যেটা করছি, আমি লিপ লাইনার দিয়ে লিপসটাকে, কেন জান্নাতি আপু দুইটা ফাউন্ডেশন কেন নষ্ট হবে? আমার অ্যাকচুয়ালি খুবই ফেভারিট। আমার যেটা ভালো লাগে আমি সেটাকেই ভালো বলি। ভালো না লাগলে আমি বলি না। প্যালেটের প্রাইস কত? প্যালেটের প্রাইস তোমার 750 টাকা, অফার প্রাইস 750 টাকা মাত্র। পুরোটা লিপসে আমি শুধু লিপ লাইনার ইউজ করেছি, দেখেছো? লিপ লাইনার অ্যাপ্লাই করে তারপরে যদি তোমরা লিপস্টিক অ্যাপ্লাই করো তাহলে অনেক ভালো পিগমেন্টেশন বসে। আই লুকটা জোস হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আমারও ভালো লাগছে। আই মেকআপ তো মানে আমি বললাম না যে আজকে আমি এমন একটা আই লুক করবো যেটা তোমাদের ভালো লাগবে। আচ্ছা, আমি এবার করবো কি জানো, এই যে লুজ পাউডার যেগুলো দিয়েছিলাম সেট করার জন্য, এগুলোকে সরিয়ে ফেলার জন্য আমি করবো কি, এই যে এখানে যে সরি ওয়েট কি বলি, অ্যাবসলিউট নিউ ইয়র্কের যে প্রেস পাউডারটা আছে, প্রেস পাউডারটা নিয়ে আমি এটাকে ডাস্ট অফ করবো। মানে নিয়ে এটাতে হবে কি আমার মেকআপটা আরো ফুল কভারেজ হবে, আর পাশাপাশি ডাস্ট অফও হয়ে যাবে, ফিলিংগুলো ভরে যাবে, মানে গর্তগুলো ফিলিং হয়ে যাবে, সরি হ্যাঁ গর্তগুলো ফিলিং হয়ে যাবে। ভেরি নাইস, স্মুথলি, নাইস নাইস নাইস। ওকে, সো ডান। এবার আমার কিন্তু বেস মেকআপ ডান। কেন বারবার আমাকে আজকে ডিস্টার্ব করছো কেন? ভাই কি করেছো তুমি? আপু কমেন্টের অ্যান্সার দিচ্ছি তো আপু। ওকে, সো এবার আমরা চলে যাব আমাদের নেক্সট কাজ যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার ফেভারিট ব্লাশনে। ব্লাশন আমি দুইবার দিব। একবার হচ্ছে গিয়ে ফার্স্টে আমি একটু দিয়ে নিব, মানে জাস্ট একটু দিয়ে নিব নর্মালি, বাট এরকম পাউডার টাউডার দিয়ে সেট করার পরে তুমি ব্লাশন যদি অ্যাপ্লাই করো খুব বেশি ভালো করে ব্লাশন বসে না। ব্লাশন তোমার ভালো মতো বসবে। আপু চিটাগাঙে বাংলা শপার্সের শোরুমটা কোথায়? আপু একটু বাংলা শপার্সে গেলেই তুমি পেয়ে যাবে। ওকে, আমার ফেভারিট এই যে অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই ব্লাশনটা, এটা দিলে না গ্লোই হয়ে যায় স্কিনটা, এটা আমার খুবই পছন্দ, এই জন্য আমি এটা ইউজ করি। ওয়াও, I love it so much. একটু এদিকে লাগাই, একটু এদিকে লাগাই। ব্ল্যাক কাজল কিন্তু দিয়েছি আজকে। ঈদের পর 10 মিনিট মেকআপ চ্যালেঞ্জ করবা, ঠিক আছে? হ্যাঁ জান্নাতুল আপু, ইনশাআল্লাহ করবো, মজা হবে তাই না? 10 মিনিটস, ইট উইল বি ফান রাইট? মজা হবে, করবো আমরা। হ্যাঁ, কাজলটা বেস্ট, বিলিভ মি। যারা তোমরা ব্ল্যাক কাজল ইউজ করো, আপু প্রাইসটা না আমি খুলে ফেলেছি, বলতে পারছি না, এটা তোমরা বাংলা শপার্সে পাবে। এই অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজল ব্ল্যাক কালারটাও ভালো, হোয়াইট কালারটাও আমার খুবই পছন্দের। হোয়াইটটা আমি বেশি দিই, ব্ল্যাক কালারটা আমার কম দেওয়া হয়। আপু তোমার লেটেস্ট হিজাব স্টাইলের টিউটোরিয়াল চাই, কবে পাবো? ইনশাল্লাহ পেয়ে যাবে আপু। সাজিদাকে এত ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস আ লট। ওয়াও, আজকে না এত সুন্দরভাবে ব্লাশনটা বসে গিয়েছে, এর থেকে বেশি ব্লাশনের দরকারই নেই আসলে। আমার কিন্তু লিপস্টিক দেওয়া এখনো শেষ হয়নি, এখনো বাকি আছে। লিপস্টিক আমরা পরে দিব, আগে মেকআপটা সেট করে নেই। ওকে, মেকআপটা আগে সেট করে নেই। অফরা সেটিং স্প্রে আমি ইউজ করছি, ওয়ান অফ দ্য বেস্ট, আমার ফেভারিট। এই বড় বোতল আমি এই নিয়ে 3টা শেষ করেছি, এটা আমার 3 নাম্বারটা। ব্ল্যাক কাজলে তোমাকে অনেক অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ, মাঝে মাঝে ব্ল্যাক কাজলও দিও আপু। আচ্ছা ঠিক আছে আয়েশা আপু, ইনশাআল্লাহ। সো আমি এবার পুরোটা ফেস সেট করে নিব। টিকটকের ব্লাশন হ্যাকটা করো একদিন। আকশা আপু,
আমরা তো টিকটকই নাই, টিকটকের কোন ব্লাশন হ্যাক আছে আমি কি জানি, আমি তো জানিই না আসলে। এটা একটা প্রবলেম যে আমি তো টিকটকই ইউজ করি না, ওদের হ্যাক আমি কিভাবে জানবো? শুরুতে দেখো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? প্লিজ অ্যান্সার দাও একটু। হ্যাঁ আপু বলো, কিসের অ্যান্সার? আপু তুমি বসো, ঈদের আগে হিজাব টিউটোরিয়াল নিয়ে লাইভ হবা। হ্যাঁ আমি এটা রেখেছি, আমি লিখে রেখেছি, আমি যদি সময় পাই আমি অবশ্যই লাইভ হব, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আমি করব কি, আমি তো 2টা লিপস্টিক ইউজ করবো আজকে। 2টা না, একটাই করি না, একটা করলেই ভালো। অনেকগুলো শেয়ার করেছি। আরিফা আপু থ্যাঙ্কস আ লট, ইউ আর লাভ। অনেক অনেক সুন্দর মতো দেখো, মেকআপটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, তাই এটা একেবারে পার্টি মেকআপ। ঈদের দিন তোমরা আপু তোমাকে কালো কাজল দিলে অনেক ভালো লাগে। থ্যাঙ্কস পাপি আপু, আই লুকটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। সো দেখো, যতক্ষণ না পর্যন্ত মেকআপটা একদম ফুললি ড্রাই আউট হয়ে বসে যাচ্ছে, আপু সব থেকে ভালো আইশ্যাডো প্যালেট কোনটা এটা তো বলা যায় না আপু, প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা করে আছে। লিপ পিঙ্ক করতে কি দিব? পিঙ্ক কালারের লিপস্টিক, হলুদের মাঝে ডল বসে আছে, লাগছে। থ্যাংকস আ লট শ্যামলী আপু, কিউট লাগছে আজকে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো দিলাম, শুকিয়েও গেল। ইয়েস, একেবারে স্মুথ একটা বেস ক্রিয়েট হয়েছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হাইলাইটারে চলে যাব। হাইলাইটারের জন্য আজকে আমরা ইউজ করছি W7 এর এই গ্লো কমন হাইলাইটারটা। হাইলাইটার ব্রাশ কোথায়? Where is highlighter brush? Where is my highlighter brush? Where are you? Where are you? খুঁজেই পাই না। আপু একটা কথা বলি প্লিজ, ডোন্ট মাইন্ড। এমনিতেই ফর্সা, মেকআপের উপর আরও বেশি সাদা লাগে আপনার ন্যাচারাল লুকটা। আপু আমি যেই ইয়েটা ইউজ করেছি, ফাউন্ডেশনটা ইউজ করেছি, এটা আমার শেডের থেকেও এক শেড ডার্কার। হ্যাঁ, আমি যে ফাউন্ডেশনটা ইউজ করেছি এটা আমার শেডের থেকেও এক শেড ডার্কার। ওয়্যার ইজ দ্য ফাউন্ডেশন? আমার শেডটা অ্যাকচুয়ালি হয় আর একটু লাইটার, বাট আমার ফেসটা মানে এটা যেটা এই ফাউন্ডেশনটা, এটা হচ্ছে ন্যাচারাল নামের একটা শেড। এটার থেকেও আমার স্কিনটা আরেকটু ব্রাইট, আমার আরেকটু ব্রাইট দরকার হয়, বাট তবু আমি আরেকটু ন্যাচারালের জন্য এটা ইউজ করি। সো হ্যাঁ, এটা তো আমার দোষ না যে আমি ফর্সা, তাই না? মেকআপ যারা ফর্সা তারা একটু মেকআপ করলে দেখা যায় কি অনেক বেশি মেকআপ লাগে। সো এটা একটা খুবই কষ্টের ব্যাপার। অনেকে ভাবে যে সাদা মেকআপ করে সাদা হয়ে গিয়েছে, ব্যাপারটা অ্যাকচুয়ালি মোটেও তা না। ওকে, সো এই হচ্ছে কি আমার একটা ব্রাশ, যেটা দিয়ে আমি এখন হাইলাইটার ইউজ করবো। দিস হাইলাইটার, ঠিক আছে, W7 এর গ্লো কমন হাইলাইটার। এটা একেবারে ন্যাচারাল একটা লুক দিবে, একেবারে ন্যাচারাল একটা ফিনিশিং দেয়, যেটা কিনা বেশ ভালো লাগে আমার কাছে। থ্যাংকস আ লট, থ্যাংক ইউ। ওকে, সো এদিক থেকে এবার আমি আরেকটু হাইলাইটার আমার র বনটাতে দিয়ে নিব, যেন ইট লুকস ক্লিয়ার। ওকে, সো ডান। এবার আমি চলে যাব লিপস্টিকে। এখানে একটু হাইলাইটার দিয়ে নিয়েছি যেন দেখতে সুন্দর লাগে। লিপস্টিক আমি এটা ইউজ করছি আজকে, এটার তোমার হচ্ছে গিয়ে লিকুইড লিপস্টিক। এটা লিকুইড পার্টটা আমি ইউজ করছি, একটু আগে আমি ইউজ করেছিলাম এটার যে তোমার ইয়েটা আছে না, লিপ লাইনারটা, ওইটা। এখন আমি ইউজ করছি এটা, খুবই সুন্দর একটা কালার। আর খুবই লাইট ওয়েট।
সো আই এম ডান উইথ মাই লিপস্টিক। এটা কিন্তু খুবই সুন্দর একটা নুড লিপস্টিক, এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। দিস ওয়ান, এটার নাম হচ্ছে ইনস্টিক্ট, ঠিক আছে? ইনস্টিক্ট নামের একটা শেড, এটা কিন্তু বেশ সুন্দর। এটা ড্রাই আউট হয়ে যাক, বাস আমাদের কিন্তু মেকআপ লুক ডান, টোটালি ডান, একদম খুবই ইজিলি ডান হয়ে গেল কিন্তু। আপু একসময় অফরা হাইলাইটার ইউজ করে দেখাবা। ওকে ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি অফরা হাইলাইটার নেই, এছাড়াও আরও 3-4টা তোমার হাই এন্ড হাইলাইটার নতুন নতুন অ্যাড হয়েছে আমার কালেকশনে। তো আমি চাচ্ছিলাম যে ওই হাইলাইটারগুলো একটু ইউজ করে শেষ করে নিই, তারপর আমি অফরা হাইলাইটারটা কিনবো। আইলাইনার অ্যান্ড ল্যাশ পরেন আপু? আইলাইনারও পড়ছি না আর ল্যাশও পড়ছি না, কারণ বাংলা শপার্সের থেকে আমার কাছে কোনো ল্যাশ নেই, সো তাই ল্যাশ পড়ছি না। থ্যাংক ইউ সো মাচ সিরাজুম আপু, থ্যাংক ইউ আপু। তোমার একটা হিসাব আমাকে গিফট করে দাও, স্মৃতি হিসেবে রাখবো। মিম আশা আপু আবার জয়েন করেছে। কম্বিনেশন স্কিনের জন্য কোন ময়শ্চারাইজারটা ভালো হবে? আপু তুমি চাইলে বাংলা শপার্সের সব টাইপ অফ স্কিনের জন্য প্রোডাক্ট আছে, ওখানে তোমার বডি শপের প্রোডাক্ট পাবে, বাংলা শপার্সে বডি শপের প্রোডাক্ট পাবে, ইয়েস, ওখান থেকে তুমি চাইলে ইউজ করতে পারো। আমি আজকে ইউজ করেছি বডি শপের একটা ময়শ্চারাইজার, ভিটামিন ই ময়শ্চারাইজারটা, ওইটা স্কিনটাকে গ্লো করতে খুবই হেল্প করে। ওকে, সো এই ছিল আমার আজকের মেকআপ। এই স্মোকি আইটা তোমরা কিন্তু চাইলে কি বলে তোমরা চাইলে ঈদে ক্রিয়েট করতে পারো, তোমাদের কিন্তু ভালো লাগবে, খারাপ লাগবে না। যে কোনো টাইপের শাড়ি বলো বা হচ্ছে গিয়ে বোরকা বলো বা হচ্ছে গিয়ে তুমি গাউন বলো, সব কিছুর সাথে এটা কিন্তু ইউজ করতে পারবে। আপু ব্লাশ দিয়েছি তো, ব্লাশ শুরুতে দিয়েছে, অল্প দিয়েছে, কারণ বেশি দিলে না ব্ল্যাক স্মোকির সাথে বেশি যায় না, ঠিক আছে? সো এবার আমি কি কি ইউজ করেছি এটা বলে দেই। আমি ইউজ করেছি আজকে একটা কনসিলার, প্রতিদিন 2-3টা কনসিলার ইউজ করি, আজকে আমি একটা কনসিলার ইউজ করেছি, সেটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার কনসিলার, শেড নাম্বার হচ্ছে লাইট ইয়েলো আন্ডারটোন। ইভা চৌধুরী আপু, থ্যাংক ইউ। তারপরে আমি যেটা ইউজ করেছি ফাউন্ডেশন, এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের ফ্ললেস ফাউন্ডেশন, শেড নাম্বার হচ্ছে ন্যাচারাল। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপরে আমি যেটা ইউজ করেছি লুজ পাউডার হিসেবে, W7 এর এই লুজ পাউডারটা, ব্যানানা ড্রিমস লুজ পাউডার, এটা আমি সেট করতে, মেকআপটাকে সেট করতে ইউজ করেছি W7 এর। সব কিছু কিন্তু তোমরা বাংলা শপার্সে পেয়ে যাবে, এবং বাংলা শপার্সে কিন্তু 10% ক্যাশব্যাক চলছে, সো এটা কিন্তু কেউ মিস করো না। তারপরে আমি ইউজ করেছি মেকআপটাকে একটু কি বল আরেকটু ফুল কাভারেজ করতে HD ফ্ললেস এই কম্প্যাক্ট পাউডারটা, এটা ফাউন্ডেশনের মতো ইউজ করা যায়, এটা আমি ইউজ করেছি, শেড নাম্বার পোর্সেলিন, ঠিক আছে? ব্লাশ কম হয়েছে, হ্যাঁ আপু আজকে একটু ব্লাশন ইচ্ছা করেই কম দিয়েছি। তারপর আমি ইউজ করেছি আমার ফেভারিট কন্ট্যুর প্যালেট, এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের, এটা ইউজ করেছি। তারপরে আমি ইউজ করেছি আমার ফেভারিট ব্লাশন ডুও ব্লাশ, এটা শেড নাম্বার হচ্ছে কি পাপায়া, দিস ওয়ান, এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের, ঠিক আছে? আরেকটু বেশি ভালো হতো ব্লাশ অ্যান্ড হাইলাইটার দিলে, আরেকটু বেশি হাইলাইটার অ্যান্ড ব্লাশ না থাক, বেশি হয়ে যাবে, থাক। ওকে, সো তারপর আমি লিপস্টিক হিসেবে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে W7 এর এই অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই লিকুইড লিপস্টিকটা, এটা হচ্ছে গিয়ে শেড নাম্বার ইনস্টিক্ট। তোমরা যারা নিতে চাই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে পারো। বাংলা শপার্সে ঈদের পরে ডেলিভারি দেওয়া হবে, বাট তোমরা কিন্তু শপে গিয়ে ডিরেক্টলি পারচেস করতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আই এম ওয়াচিং ইউ ফ্রম USA. আই লাইক ইউর মেকআপ ভিডিও অ্যান্ড হিজাব স্টাইল। থ্যাংক ইউ সো মাচ সামিরা আপু, থ্যাংকস আ লট। নেক্সট লাইভ কখন হবে? এই আধা ঘন্টা পরে ইনশাল্লাহ লাইভ হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কি W7 এর মাস্কারা দেওয়ার পরে আমার কিন্তু আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়েনি, একদম কাছ থেকে দেখো। এই মাস্কারাটা কিন্তু বেশ ভালো, তোমাকে সুন্দর একটা ভলিউম দিতে হেল্প করবে, এটাও তোমরা নিয়ে নিতে পারো। এটার প্রাইস হচ্ছে মাত্র 337 টাকা, 350 টাকাও না, খুবই ভালো। ব্লাশার আর একটু দিব বলছো? আচ্ছা ঠিক আছে, দেই, বেশি হয়ে যাবে না? দিলাম তো, বুঝা যাচ্ছে না, বুঝছো, দিলাম। তারপরে আমি ইউজ করেছি অ্যাজ এ হাইলাইটার, আমি ইউজ করেছি W7 এর শিমার হাইলাইটার, এটাকে তুমি আবার আইশ্যাডো হিসেবে ইউজ করতে পারো, শিমার হাইলাইটারটা এটা, ঠিক আছে? তারপরে আমি ইউজ করেছি, আমি কাজল হিসেবে ইউজ করেছি তোমার অ্যাবসলিউট নিউ ইয়র্কের জেল লাইনার, এই কাজলটা ব্ল্যাক কাজল হিসেবে আমি ইউজ করেছি, খুবই ভালো। এত বেশি সাদা
তারপরে সেটিং স্প্রে হিসেবে আমি ইউজ করেছি অফরা সেটিং স্প্রে, এটাও তোমরা বাংলা শপার্সে পাবে, বেস্ট সেটিং স্প্রে এভার 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 এভার। ওকে, সো ডান। আমি যা যা ইউজ করেছি সবকিছু আই গেস তোমাদেরকে বলেই দিয়েছি, আর তো কিছু বাকি নেই। আজকে লাইভটা আমরা এই পর্যন্তই রাখছি। থ্যাংক ইউ সো মাচ শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য। সবকিছু আমি কোনটার কি ইউজ করেছি আমি এটা ক্যাপশনে অ্যাড করে দিব, তোমরা থেকো আমার সাথে। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হয়ে যাবে আবারও পরবর্তীতে। বাংলা শপার্সে 10% ক্যাশব্যাক চলছে, এটা কেউ মিস করো না। আর একটা মজার কথা হচ্ছে, বলবো না, থাক না বলে, বাংলা শপার্সে কিন্তু তোমরা স্কিন কেয়ার থেকে স্টার্ট করে তোমাদের মেকআপ আইটেম হাই এন্ড বলো, ড্রাগ স্টোর বলো, সব কিছু মোটামুটি পাবে। সো এটা তোমরা ট্রাই করো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ, অ্যান্ড তোমাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি। বাংলা শপার্স থেকে যারা যারা দেখছো সবাইকে ঈদ মোবারক অ্যান্ড আল্লাহ হাফেজ।